আশিক ভাইয়া, জি। আমাদের ই কমার্স সাইটটা কিন্তু টোটালি ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এটা কিন্তু ওই আমি আর আমার খালাতো ভাই দুইজনেই কিন্তু এটা ই করছি, কাস্টমাইজ করছি। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটা, কন্টেন্টের যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন, এটা ম্যানেজমেন্ট করতে পারবেন এখানে। এটাই হচ্ছে মূলত কি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস মানে কি একজন বলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি, ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস, সেটার ফুল মিনিং হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিস্টেম। সিস্টেম ওকে। এটা হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা দিয়ে আপনি আপনার যে ওয়েবসাইটে কন্টেন্ট গুলো আছে সেগুলো ম্যানেজমেন্ট করবেন বা করতে পারবেন। ওকে। আর হচ্ছে এটা একটা ব্লগিং প্ল্যাটফর্ম। এটা দিয়ে আপনি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি এটা দিয়ে অনেক যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি ফ্রম ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তারপর ই কমার্স ওয়েবসাইট গুলো যেগুলো দেখছেন এগুলো তৈরি করতে পারবেন। আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা মানে পপুলার সিএমএস আর কি। সবচেয়ে জনপ্রিয় সিএমএস হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। এটা দিয়ে অনেক ওয়েবসাইট তৈরি করা হচ্ছে বর্তমানে, এবং এটার উপর বেস করে অনেক ফ্রিল্যান্সিং চলতেছে। আচ্ছা, এখন আমরা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানলাম যে এটা হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়। তারপর হচ্ছে কি সেটআপ ব্লগ ডেভেলপমেন্ট, ডোমেইন সিলেকশন হচ্ছে সেটআপ ব্লগ ডেভেলপমেন্ট। এখন হচ্ছে কি আপনি এই ওয়ার্ডপ্রেসটা ইউজ করে, ওয়ার্ডপ্রেস দিয়ে সব করা যায়, সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। এখন আপনি কি করবেন? আপনি একটা ব্লগ ডেভেলপমেন্ট করবেন আপনার নিজের জন্য। এখন আপনি এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে বা এজ এ ব্লগার হিসেবে আপনি একটা ব্লগ করতে চাচ্ছেন, যেখানে কি করবেন? আপনি কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্ট গুলো ওইখানে পাবলিশ করবেন। এখন আপনার জন্য একটা ব্লগ ক্রিয়েট করতে হবে। এর জন্য আপনি ইউজ করতে হবে কি, আপনাকে ওয়ার্ডপ্রেসটা ইউজ করতে হবে এটা ব্লগ তৈরি করার জন্য। মানে হচ্ছে একটা কাস্টম ব্লগ তৈরি করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? ওয়ার্ডপ্রেস ইউজ করতে হবে বা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানতে হবে। এখন আমরা কি করব যে ওয়ার্ডপ্রেস ব্লগ সেট আপ করার জন্য ওয়ার্ডপ্রেস ইউজ করবো। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা করার জন্য আপনাকে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে কি, ওয়েবসাইট করার জন্য একটা লাগবে হচ্ছে আপনার ডোমিন, আর একটা হচ্ছে আপনার হোস্টিং। এখন ডোমিন কি? ডোমিন হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটটা হবে সেটার যে একটা নাম থাকবে। সাপোজ এটা হচ্ছে ওয়েবসাইট, এই দেখেন এই ওয়েবসাইটের নাম কি, উইনস্টার আইটি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই উইনস্টার আইটির যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের যে নামটা সেটা হচ্ছে কি ডোমিন। এই যে দেখছেন উইনস্টার আইটি ডট কম, এটা হচ্ছে ডোমিন। মানে আপনার নামটা, আপনার ওয়েবসাইটের যে নামটা সেটা হলো কি ডোমিন। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। তো আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে নাম সিলেক্ট করবেন সেটা হচ্ছে কি ডোমিন বা ডোমিন সিলেকশন। আচ্ছা, এখন ডোমিন সিলেকশন, ডোমিন তো আমরা বুঝলাম। এখন ডোমিন সিলেকশন, ডোমিন সিলেকশনটা আমরা কিভাবে করব? এখন ডোমিন সিলেকশন করার বিষয়টা হচ্ছে যে আপনি আপনার ডোমিন তো বুঝলাম যে নাম, আমার বিজনেসের নাম দিয়ে যখন ডট কম বা ডট নেট ডট ওয়ার্জ এরকম একটা অনলাইনে ইউনিক নাম নাম হবে বা নেম হবে, সেটা হচ্ছে কি ডোমিন। এখন ডোমিন সিলেকশন করতে হবে আমাকে একটা, আমার আমার নিজের জন্য আমাকে একটা ডোমিন সিলেকশন করতে হবে। এখন আমি কি ডোমিন ইউজ করব, কি নামে ডোমিনটা নিব, বা আপনার আমার বিজনেসের নাম দিয়ে ডোমিন নিব, নাকি আমি কি কাজ করব, সেই কাজের উপর বেস করে আপনাকে কি করতে হবে? একটা ডোমিন সিলেকশন করতে হবে। সাপোজ আপনি ডোমিন সিলেকশনের জন্য আমরা যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইট ঢুকতে পারি। সাপোজ এখানে ধরি আমরা নেমচিপেই ঢুকি। নেমচিপ হচ্ছে একটা কি ডোমিন সেলার ওয়েবসাইট বা ডোমিন হোস্টিং সেল করে তারা। তো এখানে আমি এখানে সার্চ করলাম কি, আপনি এখানে ডোমিনের নাম লিখে সার্চ দিবেন। আমি ডোমিন, সাপোজ আমি আমার নিজের জন্য একটা ওয়েবসাইট করব আমার নামে, বা আমার ফ্রুটফুলি ওয়েবসাইট করবো, যে আমি কাজ করি, কাজগুলো এখানে শো আপ করবো। এখন আমি লিখলাম কি আশিক ডট কম। এখন দেখি আশিক ডট কম নামে কোনো ডোমিন আছে কিনা এখানে। দেখেন, আশিক ডট কম নামে ডোমিনটা 1999 সালে কি হয়েছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। ঠিক আছে, ওটা অলরেডি চলতেছে, ওটা একজনে কিনে নিছে। দেখেন এখানে কিন্তু আমাকে দেখা যাচ্ছে কি মেক অফার, তাকে অফার দেওয়ার জন্য বলতেছে। আর যদি আমরা ডোমিনটা থাকতো, সাপোজ ডোমিন যদি থাকতো, পাইতাম এটা, বা অন্য কি না নিত, তাহলে এরকম দেখাইতো। দেখেন অ্যাড টু কার্ট, এবং এটার প্রাইসটা এখানে দিয়ে দিত, এবং এখানে রাইট চিহ্ন দিয়ে দিছে, কি বলছে যে এটা ডোমিনটা অ্যাভেলেবেল আছে। রাইট। এখন হচ্ছে কি আপনি ডোমিন সিলেকশনটা কিভাবে করবেন? এখন আপনার ডোমেন সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই ডোমেন সিলেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার, আপনি যে ওয়েবসাইট করবেন বা আপনি যে কাজ নিয়ে, যে কাজ রিলেটেড ওয়েবসাইট করতে চাচ্ছেন বা ব্লগ করতে চাচ্ছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কি ডোমেন এখানে সিলেক্ট করবেন। তো
তো এখানে ডোমেন সিলেক্ট করার ক্ষেত্রে খুবই আপনাকে গুরুত্ব দিয়ে ডোমেনটা সিলেক্ট করতে হবে। এখন সাপোজ আপনারা কি করবেন, একজন বলেন যে আপনি কি রিলেটেড ব্লগ করবেন, একজন বলেন। ইনফো রিলেটেড করবো, ইনফো রিলেটেড। ইনফো রিলেটেড মানে কি আপনি ইনফরমেশন দিবেন, এটা হচ্ছে একটা ব্রড নিশ, আপনি যে কোনো ধরনের স্যার আমি ইনফরমেশন একটা দিতে পারেন। ডোমেন কিনছি কালকে। ওকে, আপনি কিনছেন, দ্যাটস গুড। আর এটা হচ্ছে যে আপনি একজন বলেন, অন্য একজন বলেন, দেলোয়ার ভাই ছাড়া অন্য একজন বলেন যে আপনি কি নিয়ে ব্লগ করবেন বা আপনি আপনার ব্লগের মধ্যে কি পাবলিশ করবেন। আমরা তো সবাই এখানে একটা ব্লগ করার ইচ্ছা আছে, তাই না? আমরা ব্লগে লিখবো, যে কোনো ধরনের কন্টেন্ট ভাই লিখতে পারি। ফ্যাশন টাইপের ফ্যাশন, প্রোডাক্ট বিউটি রিভিউ। জি ভাইয়া, আপনারা ফ্যাশন যদি টাইপের নিয়ে একটা করলে পারেন। আচ্ছা ফ্যাশন নিয়ে যদি আপনি ব্লগ লিখেন, সাপোজ আপনি একটা উদাহরণ দেন যে ফ্যাশন নিয়ে আপনি কিরকম টাইপের ফ্যাশনের যে কোনো একটা কন্টেন্ট বলেন যে এই কন্টেন্টটা নিয়ে কি করব আমি লিখবো, বলেন। লেডিস প্রোডাক্ট বা ড্রেস এরকম টাইপের। ড্রেস মানে ড্রেস নিয়ে আইডিয়া বা হচ্ছে বিউটি, মানে কিভাবে সৌন্দর্য যে বিউটি টিপস গুলো এগুলো টাইপ নিয়ে বলছিলাম, বিউটি বা ফ্যাশন এর দুটোর মধ্যে একটা আচ্ছা বা দুইটা তাহলে একসাথে। ওইটা দুইটা একসাথে করবেন আপনি নাকি একটা করবেন? ভাই দুইটা জিনিস একসাথে রিলেট করা যায় না, বিউটি এন্ড হ্যাঁ ফ্যাশন। ওইটা, এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কি মাল্টি নিশ নিয়ে কাজ করবেন নাকি আপনি সিঙ্গেল নিশ নিয়ে কাজ করবেন। এখানে নিশ বলতে কি কোনো একটা স্পেসিফিক বিষয়। এখন দেখেন এখানে হচ্ছে সাপোজ আমি এটা একটা হিসাব করি যে একটা হচ্ছে কি স্পোর্টস। এখানে স্পোর্টস বলতে কি আপনি সকল ধরনের যত স্পোর্টস আছে সবগুলাই কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে যে আপনি স্পেসিফিক বিষয়, আপনি শুধু ক্রিকেট নিয়ে লিখবেন, তো এটা হচ্ছে কি আপনার সিঙ্গেল নিশ। আর যে স্পোর্টস এটা হচ্ছে কি মাল্টি নিশ। এখন স্পোর্টস এর মধ্যে কিন্তু আপনি সব এড করতে পারেন, আপনি খেলাধুলা নিয়েও লিখতে পারবেন এবং আপনি খেলাধুলা প্রোডাক্ট নিয়েও লিখতে পারবেন, বুঝতে পারছেন? আর যদি আপনি ফুটবল নিয়ে লেখেন বা ক্রিকেট নিয়ে লেখেন দেন হচ্ছে কি আপনি ক্রিকেট রিলেটেড প্রোডাক্ট গুলো লিখতে পারবেন, অন্য কোনো ফুটবলের প্রোডাক্ট আপনি এখানে দিতে পারবেন না, কারণ আপনার ব্লগটা হবে কি ক্রিকেট রিলেটেড। এখানে এই জন্য আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি মাল্টি নিশ নিয়ে কাজ করবেন নাকি সিঙ্গেল নিশ নিয়ে কাজ করবেন। একটা নিশের মধ্যে বিভিন্ন নিশ থাকে, বিভিন্ন ভাগ থাকে। ভাই মাল্টি নিশ নিয়ে করাই তো ভালো। হ্যাঁ, এখন মাল্টি নিয়ে কাজ করতে গেলে আপনার এখানে আরেকটা বিষয় হচ্ছে মাল্টি নিশ নিয়ে কাজ করতে গেলে র্যাঙ্কিং এর প্রবলেমটা অনেক বেশি হবে, কারণ মাল্টি নিশ নিয়ে যে সাইটগুলো হয় এগুলাকে গুগল সহজে র্যাঙ্ক দেয় না। আবার যদি আপনি হিউজ পরিমাণ অনেক কন্টেন্ট দেন দেন হচ্ছে আপনি র্যাঙ্কিং পাবেন। এবং সিঙ্গেল নিশ যে সাইটগুলো হয় এগুলো হচ্ছে এফিলিয়েটের জন্য, শুধু এফিলিয়েটের জন্য হচ্ছে সিঙ্গেল নিশ নিয়ে কাজ করা বেস্ট। আর হচ্ছে আপনি যদি অ্যাডসেন্স নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনি মাল্টি নিশ নিয়ে কাজ করতে পারেন। এখন আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি অ্যাডসেন্স, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে অ্যাডসেন্স। আর হচ্ছে অ্যামাজন হচ্ছে পরে, আমাদের এফিলিয়েট হচ্ছে পরে। আমরা অ্যাডসেন্স নিয়ে যখন কাজ করে আমাদের ওয়েবসাইটে আর্নিং করতে পারবো দেন হচ্ছে আমরা এফিলিয়েটে যাব। এফিলিয়েটটা হচ্ছে অ্যাডসেন্সের চাইতে একটু কঠিন বিষয়, সবাই বুঝতে পারছেন? তো ঠিক আছে, তো আপনি যদি ফ্যাশন নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে বা বিউটি নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা করতে পারেন। এখন আমি আপনাকে দেখাই, একজনে বলছে কি টেকনোলজি রিলেটেড। হ্যাঁ, টেকনোলজি নিয়েও কাজ করতে পারেন, টেকনোলজি রিলেটেড আপনাকে ডোমেইন খুঁজে বার করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি এখানে ডোমেইনটা কিভাবে রিসার্চ করবেন। আচ্ছা, আমি এখানে সার্চ দিলাম ডোমেইন রিসার্চ টুল। এখানে ডোমেইন রিসার্চ টুল, একটা ডোমেইন রিসার্চ টুলে যাই, domaintool.com। একটা ফ্যাক্টর আগায় থাকবেন। আচ্ছা, এখানে আপনি ডোমেইনটা এটা নিতে চাইবেন। এখন আপনার কাজ কি, আপনি এরকম রিলেটেড নিশ রিলেটেড কিছু ডোমেইন খুঁজে বার করলেন, আপনি সব ডোমেইন যে নিয়ে নিছে এরকম না। আপনি কিন্তু কিছু ডোমেইন খুঁজে পাবেন, যদি আপনি অনেকক্ষণ খুঁজেন তারপর আপনি একটা ডোমেইন খুঁজে পাবেন। এই ডোমেইনটা খুঁজে পাওয়ার পরে সেটা আপনি কিনবেন, কেনার পরে আপনি এইখানে যদি গড়িটিতে কিনেন ওইখানে আপনি অফার দিতে পারবেন যে বাই সেল। সাপোজ আপনাদেরকে দেখাই, আমি এখানে আমার ডোমেইন গুলো দেখাচ্ছি। রিসার্চ করার জন্য অবশ্যই এই টুলটা আপনি ইউজ করবেন। এখানে আপনি একটা ভাই মেসেঞ্জার গ্রুপে দিয়ে এখানে দিলে থাকে না। আপনি ওখানে ক্লিক করে অ্যাড করে দেন, সমস্যা কি? আপনি ক্লিক করে নিয়ে যান, বুকমার্ক করে রাখেন, তাহলে নিতে হয়। জি আশিক আচ্ছা, ভাইয়া, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলাম। জি বলেন। লিভ দিতে হচ্ছে আমাকে একটু। আচ্ছা ঠিক আছে, আপনার আম্মু আসছে, ঠিক আছে। প্রেজেন্ট দিয়েন একটু ভাই আমার এটা, আচ্ছা ঠিক আর আছে। কেউ মনে করে দিয়েন ভাই যদি মনে না করে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ডোমেইন রিসার্চ করার জন্য এই টুলটা অবশ্যই ইউজ করবেন। ইনস্ট্যান্ট ডোমেইন রিসার্চ, সরি ইনস্ট্যান্ট ডোমেইন চার্জ .com, instantdomainsearch.com, এই টুলটা আপনারা ইউজ করবেন। এখানে আপনি জাস্ট আপনার দিবেন, কিওয়ার্ডটা দিবেন। কিওয়ার্ড বলতে আপনার যে রিলেটেড কাজ করতে চাচ্ছেন এই রিলেটেড আপনি
এখানে এই রিলেটেড টেক্সট আপনি এখানে দিবেন, দেন হচ্ছে আপনার এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে হচ্ছে এই তো মুরুব তো পারাটা দিল আছে এগুলা এই দিক দিয়ে দেখাবে আর কি, মানে এক্সাক্ট ম্যাচ ডোমেইনটা অ্যাভেলেবেল আছে। এখানে দেখেন ইনফোটা নিয়ে নিছে অলরেডি, একজন ইনফোটা নিয়ে নিছে, এই জন্য এটা কি আর কিনতে পারবেন না। আবার এটা এগুলা কিনতে পারবেন অনলাইন, তারপর হচ্ছে সাইট btk24.site, এটা কিনতে পারবেন। মানে আমাদের দরকার কি, আমরা অবশ্যই কি করব, চেষ্টা করব .com ডোমেইন নেওয়ার জন্য। সাপোজ আমাদের এটা কি হতে পারে, beautycare24online.com, এটা আপনি দা বিউটি কেয়ার, আচ্ছা 24টা বাদ দিয়ে দিই, দেখি আমাদের কি দেখায়। 24 বাদ দিয়ে দিলাম, 24 কি করলাম, বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আমাদের কি দিচ্ছে beautycareed.com, তারপর হচ্ছে beautycarely.com, netbeautycare.com, তারপর হচ্ছে beautycaremusic, beautycarenews.com, তারপর হচ্ছে ডিজিটাল বিউটি কেয়ার, ফ্রি বিউটি কেয়ার, তারপর হচ্ছে getbeautycare.com। এখানে আপনার যে ডোমেইনটা পছন্দ হয় আর কি, আপনি দেখবেন এখানে কোনটা আসলে আমাদের বিউটি কেয়ার হোম, এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন বিউটি কেয়ার হোম। সাপোজ এইটা বিউটি কেয়ার হোম, এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক না করে আমরা এটা কপি করতে পারি বিউটি কেয়ার, দেখি এখানে ওইটা কিন্তু আপনি নিতে পারেন, এটা প্রাইস কম আছে, আপনি বিউটি কেয়ার হোম আপনি যে কোম্পানি থেকে নিতে চান গোডেটি থেকে কিনতে পারবেন, তারপর হচ্ছে আপনি নেমচিতে কিনতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে কি 8.88 ইউএসডি এক বছর, প্রতি বছর বিউটি কেয়ার হোম, বিউটি কেয়ার হোম। এখন এই বিউটি কেয়ার হোমটা কি আসলে একটা কিওয়ার্ড, দেখি তো এটা কি গুগলে সার্চ করে কেউ বিউটি কেয়ার হোম লিখে, এখানে দিলাম বিউটি কেয়ার হোম, বিউটি কেয়ার হোম লিখে আদৌ কেউ সার্চ করে কিনা সেটাই দেখতে যাচ্ছি। ওটা জিরো, সার্চ ভলিউম জিরো। আচ্ছা বিউটি কেয়ার হোম লিখে মানুষ কি করে, সার্চ করে, এই জন্য কি আমাকে এখানে সাজেস্ট করতেছে বিউটি কেয়ার হোম সার্ভিস। ওটা মূলত সার্ভিস রিলেটেড হইলে বেস্ট হয়, বিউটি কেয়ার হোম সার্ভিস, তারপর হচ্ছে বিউটি কেয়ার হোম টিপস। আচ্ছা আপনি তো বিউটি কেয়ার হোম টিপস, বাসায় কিভাবে বিউটি কেয়ার করবে এগুলোর কিন্তু টিপস আপনি দিতে পারেন, কিন্তু এখানে শুধু আপনাকে কি করতে হবে, বিউটি নিয়েই লিখতে হবে, বা বিউটি কেয়ার, আপনি বিউটি রিলেটেড প্রোডাক্ট নিয়ে লিখতে হবে, আপনি এর বাইরে জি আর ভাই, কিছু লিখতে লিখলাম। পারবেন। হ্যাঁ, তো এখানে আপনি এই ডোমেইনটা ইউজ করতে পারেন বিউটি কেয়ার হোম, এটা কিন্তু একটা ভালো ডোমেইন, এটা ভ্যালুয়েবল ডোমেইন হবে আপনার জন্য, কারণ আপনার আপনার কিওয়ার্ডের সাথে কিন্তু আপনার অলরেডি এটা অ্যাড আছে, তার মানে হচ্ছে আপনার ডোমেইনের মধ্যে একটা কিওয়ার্ড আছে, তার মানে হচ্ছে বিউটি কেয়ার হোম লিখে যদি কেউ সার্চ করে দেন আপনার ডোমেইন, আপনার ওয়েবসাইটে কিন্তু ফার্স্টে আসতে আসার একটা পসিবিলিটি থাকবে, কারণ হচ্ছে কি আপনার ডোমেইনের মধ্যে সেম টেক্সটটা আছে অলরেডি। তো বিউটি কেয়ার হোম এটা একজন ইউজ করতে পারে, এটা একটা ভালো ডোমেইন পাওয়া গেছে। তো এক্ষেত্রে আমরা কি করলাম, আমরা একটা ডোমেইন পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি বিউটি কেয়ার হোম। এখান থেকে আমরা এটা কিনে নেব, সাপোজ অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমরা এটা কিনে নিতে পারবো, অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমরা এটা কি করব, কিনে নিব। কিনে নেওয়ার পরে সবাই কিনতে পারবো না, এখানে অ্যাড টু বারে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের অবশ্যই মাস্টার কার্ড বা কিছু একটা কার্ড থাকতে হবে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকতে হবে, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড বা ভিসা কার্ড আপনাকে থাকতে হবে। দেন হচ্ছে আপনি এখানে চেক আউটে ক্লিক করবেন, ক্লিক করার পরে কার্ডের অ্যাক্সেস দিবেন, আপনার এটা কিনা হয়ে যাবে, আপনার একটা ড্যাশবোর্ড হয়ে যাবে এখানে। পরে আপনি এখানে কি করতে পারবেন, যে আমি ডোমেইনটা সিলেকশন করে নিলাম, এখানে আমরা ডোমেইন কিভাবে সিলেকশন করবো সেটা বুঝলাম। সবাই কি বুঝতে পারছেন ডোমেইন কিভাবে সিলেকশন করবেন? কি ভাইয়া? কে কে বুঝেন নাই, ডোমেইন সিলেকশনটা বুঝেন নাই কে কে? জি ভাইয়া বুঝতে পারছি। আপনি কি নিয়ে লিখবেন, আপনার ব্লগ সাইটের মধ্যে কি নিয়ে লিখবেন, বা আপনার যে বিজনেসটা সেই বিজনেসটা কি রিলেটেড সেটা খুঁজে বার করবেন। এখন শুধু এটা নিয়েও কিন্তু আপনি আচ্ছা আমরা ডোমেইন সিলেকশন করলাম, ডোমেইন সিলেকশন কি, ডোমেইন সিলেকশন করলাম, ডোমেইন সিলেকশন করলাম হচ্ছে কোথায় চলে গেল এটা, সরি এটা আমার বিজ্ঞানে আছে, beautycarehome.com, এটা হচ্ছে আমাদের ডোমেইন, এটা একজন কিনে নিতে পারেন। যদি আপনারা বিউটি নিয়ে লিখতে চান তাহলে অবশ্যই আপনি এটা কিনে নিতে পারেন, এটা একটা ভালো ডোমেইন। বা আপনি আরো দেখতে পারেন যদি এর থেকে ভালো, বিউটি কেয়ার ম্যান, যদি কেউ ম্যানদের বিউটি কেয়ার লিখতে চান তাহলে অবশ্যই কি করতে পারেন, এই যে বিউটি কেয়ার ম্যান এটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে বিউটি কেয়ার ট্রাভেলের মধ্যে বিউটি কেয়ার, এটা হচ্ছে মানে সিঙ্গেল নিশ আর কি। বিউটি কেয়ার ম্যান, এটা কিন্তু আপনাকে অবশ্যই ম্যানদের বিউটি কেয়ার নিয়ে লিখতে হবে, অন্য কিছু লিখতে পারবেন না। আবার এইখানে দেখেন নো বিউটি কেয়ার, তারপর হচ্ছে টিম বিউটি কেয়ার, এখানে মা বিউটি কেয়ার, তারপর হচ্ছে বিউটি কেয়ার বুক, www, এটা বিউটি কেয়ার,
গেম বিউটি কেয়ার হ্যাঁ, যেটা নো বিউটি কেয়ার ওইখানে কি লিখবো? ওখানে কি কোনো বিউটি নিয়ে লেখা যাবে না? কি লিখবো? এটাই তো লিখবেন যে বিউটি কেয়ারের যে এগুলো আছে, আমি আপনাকে বলি বিউটি কেয়ার করলে হয়তো বা আপনি অনেক সুন্দর হবেন, কিন্তু বিউটি কেয়ারের ফলে যে আপনার ব্যাড ইফেক্ট গুলো হয় বা সাইড ইফেক্ট গুলো হয় এগুলো নিয়ে লিখবেন। বুঝতে পারছেন যে বিউটি কেয়ার করবেন না, বিউটি কেয়ার করলে ও এই সমস্যাগুলো হয়, এখন বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। ওকে। তারপর হচ্ছে আমাদের ডোমেইনটা রিসার্চ করা সিলেক্ট করা হয়ে গেল, এখন আমরা ডোমেইনটা কিনে নিব। কিনে নিয়ে পরে কি পরের কাজ কি আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের হোস্টিং কনফিগারেশন। এখন আমি ডোমেইনটা কিনলাম, কেনার পরে ডোমেইনের মধ্যে তো আমি কিছু করতে পারবো না, শুধু আমি একটা নাম কিনলাম। এখন নামের মধ্যে কি করবেন? নামটা কিছু করতে পারবেন? অবশ্যই না। এখন এই নামটাকে কিছু করার জন্য বা এই যে সাপোজ একটা আমি আপনাদের উদাহরণ দিয়ে নিই আগে, যে আমি একটা ওয়েবসাইটে যাই, এটা একটা ওয়েবসাইট, এই দেখেন এটা ওয়েবসাইটের মধ্যে কি আছে, যে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এখানে কিছু টেক্সট আছে। এখন আমি আমার এখানে গেলাম, এটা হচ্ছে কি আমার ডেস্কটপ, সাপোজ এটাই আমার ওয়েবসাইট। এখন এই যে ছবিটা বা এই যে ছবিটা, এটার জন্য আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু ওপেন হচ্ছে, হচ্ছে কি না? এটা ওপেন হচ্ছে। কোথায় ওপেন হয়েছে? একটা ব্রাউজারে বা একটা ভিউয়ারে ওপেন হচ্ছে। এটা হচ্ছে ফটো ভিউয়ার। ফটো ভিউয়ারে কি হলো, আমার এই ছবিটা ওপেন হইলো। এখন এই ছবিটা কোথা থেকে আসতেছে? এটার মধ্যে কি ছবি ছিল এখানে? ছবিটা কোথা থেকে? ছবিটা কিন্তু এখান থেকে ওইখানে শো করতেছে। দেখেন ছবিটা কিন্তু এইখান থেকে এখানে শো করতেছে। এখন এই যে আপনার ওয়েবসাইটটা কি আপনি দেখবেন কিভাবে? একটা ভিউয়ার দিয়ে। সাপোজ আপনার গুগল ক্রোমের মধ্যে কি কোনো ডাটা আছে? আপনার কোনো ডাটা নাই। এখন আপনি ওইটাতে দেখতেছেন আমার ওয়েবসাইট, আমার নাম লিখে যখন সার্চ করতেছেন বা আমার যে ওয়েবসাইটের নাম লিখে সার্চ করতেছেন, দেন হচ্ছে কি আমার কন্টেন্ট গুলো দেখতেছেন। সাপোজ সেম যে আপনি এখানে যখন একটা কন্টেন্ট রাখছেন, এখানে আপনার এই ছবিটা আছে, তারপরে যখন আমি এই ছবিটার নাম লিখে ওপেন করলাম, সাপোজ দেখেন এটা আমি ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে এখানে 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 এটা ব্রাউজারে ওপেন করি, ওপেন উইথ কোথায়? ওপেন উইথ ব্রাউজার কোথায় চলে গেল? শিট, লোকাল পিসি। আমার ভাই ছবিটা আপনি লোড চাইলে আমি হচ্ছে। স্ক্রিনশট দিতে পারি, আমার এখানে আমার কম্পিউটারে লোকাল সার্ভার সেট করা আছে জাম্প দিয়ে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু লোকাল সার্ভার দেখলে ওরা এখন বুঝবে না। জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি যে কন্টেন্ট গুলা কিভাবে আসতেছে, কোত্থেকে আসে, এটাই বোঝানোর চেষ্টা করতেছি। এখন দেখেন এটা হচ্ছে এই ছবিটা আমার এখান থেকে লোড হচ্ছে। এখন যদি আমি এটা কাইটা দিই, সাপোজ এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে আমি আবার এখানে গেলাম, যাওয়ার পরে কিন্তু আমার লিঙ্ক কিন্তু এটাই, এই লিঙ্কের মধ্যে আপনার ডোমেইন নাম, এটা কিন্তু আমার ডোমেইন নাম, এখানে এই ছবিটার ডোমেইন নাম কিন্তু এটা। তো এখানে দেখেন আমি আবার রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে কি কিন্তু ছবিটা আছে এখানে? কারণ কি, আমার ইউআরএল তো এটাই বা আমার ডোমেইন নেম তো এটাই, আর অন্য কোনো ডোমেইন নেম তো আমি এখানে ইউজ করি নাই। দেখেন, তো এখানে ছবিটা রিমুভ করে দিছি, মানেই কি ছবিটা চলে গেছে। এখন সেম সেম কাজটাই হচ্ছে কি আপনার, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের যে ডাটাগুলো শো করতেছে, কোনো একটা জায়গাতে ওই ডাটাগুলো স্টোর থাকে। মানে এই যে আপনি যে লিখছেন মাই ব্লগ, এখানে যে একটা ছবি, এই যে আপনি লোগোটা ইউজ করছেন, লোগোটা একটা ছবি, এটা একটা ছবি, তারপর হচ্ছে এই যে একটা ছবি, ঠিক আছে? এই ছবিটা কোথা থেকে আসতেছে? এই ছবিটা আসতেছে কি কোনো একটা জায়গাতে ওই ছবিটা সেভ করা আছে। যেমন আমার এখানে একটা ছবি সেভ করা ছিল। বুঝতে পারছেন সবাই? কোনো না কোনো একটা জায়গা থেকে আপনার এই ছবিগুলো আসতেছে। তো এটাই হচ্ছে কি, আপনি যে আপনার ওয়েবসাইটটা করবেন বা আপনার ব্লগটা করবেন, সেই ব্লগের যে ডাটাগুলো থাকবে, এই যে টেক্সট গুলো থাকবে, ছবিগুলো থাকবে, ভিডিও গুলো থাকবে, এগুলা কোনো না কোনো একটা জায়গায় আপনাকে রাখতে হবে। সেটা হচ্ছে কি, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সেই সার্ভারের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, বা সেই জায়গার মধ্যে সেই হার্ড ডিস্কের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, যাতে কি কল করার মাত্রই আপনার বা আপনার এই ডোমেইন নেমের নামটা লিখে সার্চ দিলে যাতে কি আপনার কন্টেন্ট গুলো শো করে। এখন বুঝতে পারছেন? আর ওই যেখানে রাখবেন সেটাই হচ্ছে কি আপনার সার্ভার। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। তো আপনারা যেখানে আপনাদের ওয়েবসাইটের জন্য ডাটাগুলো রাখবেন সেটাই হচ্ছে কি আপনার সার্ভার। এখন এই যে আপনার ডোমেইন, আমাদের এটা কোথায়, এই যে এটা, এখন হচ্ছে কি হোস্টিং, এটা সরি এটাই হচ্ছে হোস্টিং বা সার্ভার।
বা আপনার যে ডোমেইনের আন্ডারে যে কন্টেন্ট গুলো থাকবে সেটিগুলো যেখানে শো করবে সেগুলো হচ্ছে হোস্টিং বা সার্ভার। এখন আপনার ডোমেইন লিখে সার্চ দিলে এই হোস্টিং থেকে তথ্যগুলো যাবে না। এরকম হোস্টিং তো অনেক আছে, হাজার হাজার হোস্টিং আছে, হাজার হাজার মানুষ হোস্টিং ইউজ করতেছে না? তো আপনার নাম লিখলে এই যে আপনার হোস্টিং থেকে কেন যাবে, অন্য কারো হোস্টিং থেকে কেন ডাটাগুলো আসতেছে না? হ্যাঁ, ওইটা আপনার ডোমিনের সাথে আপনার যে নামটা থাকবে নামটা আর হোস্টিং সাথে একটা কানেক্ট করে দিতে হবে, যে এটা এই নাম লিখে সার্চ দিলে শুধু এই যে আপনার হোস্টিং থেকে ডাটাগুলো যাবে। এটা হচ্ছে আপনার ডোমিনেন্ট হোস্টিং এর কানেকশনটা করে দিতে হবে। এটাই হচ্ছে কি কনফিগারেশন। বুঝতে পারছেন সবাই? আপনার ডোমিনের নাম হচ্ছে উইনস্টার আইটি, সাপোজ আপনার ডোমিনের নাম হচ্ছে উইনস্টার আইটি, আর আপনি রাখছেন কি একটা হোস্টিং এর মধ্যে কিছু ডাটা রাখছেন, যে আপনি চাচ্ছেন যে আপনার হোস্টিং এর ডাটাগুলা এই ডোমিনে আমার ডোমিনের নাম লিখে সার্চ দিলে যাতে যায়, মানে সবাই দেখতে পারে। তো অন্য কারো হোস্টিং এর ডাটাগুলো তো আর আপনার এখানে আসবে না। বা আপনি যদি এটা অন্য কেউ কি আপনার হোস্টিং এর ডাটাগুলো শো করে দিতে পারবে না। এখন আপনাকে কি করতে হবে, এই ডোমেইন আর এই হোস্টিং এর কানেকশনটা করে দিতে হবে। এই কানেকশনটা হচ্ছে কি হোস্টিং কনফিগারেশন। ডোমেইনের সাথে যখন আপনি এই কানেকশনটা করে দিবেন সেটাই হচ্ছে কনফিগারেশন। সবাই কি বুঝতে পারছেন? জি। ওকে, তারপর জি হচ্ছে ভাইয়া। ব্লগ সাইট, তারপর হচ্ছে টাকা দিয়ে নাকি কিনতে হয়? হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে তো কিনতে হবে আপনাকে। আপনি টাকা দিয়ে না কিনেও করতে ওইটা পারবেন, টাকা দিয়ে না কিনেও করতে পারবেন। কি করতে হবে আপনার ওইটা কি ইয়ারলি মানে প্রতি বছরে বছরে টাকা দিতে হয় এরকম, ওই যে তার হোস্টিং এ ইওলা রাখার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর বছর আপনাকে টাকা দিতে হবে। ভাইয়া ডোমেইন হোস্টিং দুইটা কেনার জন্য আলাদা ভাবে টাকা দিতে হয় নাকি একবারই? ইয়েস ইয়েস, আলাদা 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 ভাবে টাকা দিতে হবে। এখানে দেখেন এই যে হোস্টিং এর প্রাইস, এখানে হচ্ছে কি আপনাকে 20 জিবি এসএসডি দিবে, 20 জিবি এসএসডি স্টোর। মানে আপনার এখানে আপনি যেমন মেমোরি আছে না, মেমোরি কার্ডের মধ্যে আপনার জায়গা দেখে না যে 5 জিবি, 10 জিবি, 50 জিবি, 100 জিবি, এখানে হচ্ছে আপনাকে 20 জিবি দিচ্ছে আর কি, 20 জিবি দিচ্ছে। আর আপনি 3টা ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। আর এটা হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম কি দিচ্ছে এখানে, একটা ডোমেইন নেম আপনাকে ফ্রি দিবে আর কি। এটা হচ্ছে আপনার .com ডোমেইন দিবে না। .fun, .host, .online, .site, .press, .store, .space, pw tag, ওয়েবসাইট, এজেন্সি, সেন্টার, ডিজিটাল, লাইভ, তারপর স্টুডিও, এরকম মানে এই ডটের পরে এগুলো থাকবে, এরকম একটা ডোমেইন আপনাকে ফ্রি দিবে তারা। তারপর হচ্ছে ফ্রি সিডিএন দিবে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আচ্ছা, সিডিএন নিয়ে পরে কথা বলবো। ভাইয়া যেটা ফ্রি দেবে তাহলে আমার আর ডোমেইন চয়েস করে কি হবে? আমি যদি বিউটি হোম কেয়ার ডট কি যেন একটা চয়েস করলাম, এখানে এরকম ডট কোনোটা নাই, তাহলে আমি ফ্রি পাই কি করবো সেটা দিয়ে? না, এখানে আপনার কোনো লাভ নাই। আপনি অন্য অন্য একটা ডোমেইন নিতে পারেন এখানে। এক্ষেত্রে আপনার এখানে ফ্রি ডোমেইনটা নেওয়ার দরকার নাই, আপনার প্রয়োজন নাই এটা। ও, আর .com যদি ওরা দিত তাহলে আপনি নিতে পারতেন। অন্য একটা কোম্পানি হয়তো বা .com দিবে, ওইখান থেকে নিয়ে নেন। অন্য একটা কোম্পানি থেকে যদি আপনি নেন তাহলে তারা .com দিবে, ওইখান থেকে আপনি নিতে পারেন। কিন্তু ওদের এখানে হোস্টিং এর প্রাইসটা কম আর কি, আপনি ইনিশিয়ালি এখানে শুরু করতে পারেন। এটাই আর কিছু এখানে না আর কি। এম ও মানে কি ভাইয়া? এম ও কোথায় কোথায় এমও কোথায় দেখছেন? 1.58 মান্থলি, এটা হচ্ছে মান্থলি। এম মান্থলি হচ্ছে মান্থ আর কি। এই যে দেখেন এখানে 2 ইয়ার, সরি এখানে 1 ইয়ার। আচ্ছা 1 ইয়ার মানে হচ্ছে মান্থলি চার্জ, এটা 1 বছরের জন্য যা হয় সেটা আপনাকে দিতে হবে। বুঝতে পারছেন? এখানে ইয়ারলি, 2 বছরের জন্য যদি কিনেন একসাথে তাহলে হচ্ছে 1.44। আর যদি 1 বছরের জন্য কিনেন তারপর হচ্ছে মান্থলি এত টাকা নেবে। একবার মান্থলি কিনলে আরো বেশি নেবে, 2.88। বুঝতে পারছেন? তো আপনারা অবশ্যই 1 বছরের জন্য কিনে নেবেন একটা হোস্টিং। হ্যাঁ, 1 এটা বছর যে এক বছরের জন্য এখানে ডোমেইন দিলাম আবার হোস্টিং কিনলাম, তাহলে এগুলো তো মনে করেন অনেক কষ্ট পড়ে গেল। তাহলে আবার 1 বছর পর আমার কোনো ইনকাম হইলো না, আমাকে আবার কিনতে হইলো। তাহলে এইভাবে কতদিন না কতদিন ইনকাম হবে এতগুলো করে টাকা দিয়ে কিনা আর কিনা? এতগুলো আপনি ইনকাম হবে না কেন? 1 বছরে যদি আপনি ব্লগ সাইট থেকে ইনকাম না করতে পারেন তাহলে কিভাবে হবে? অবশ্যই অবশ্যই আপনি 1 বছর এখানে ইনকাম কত করতে টাকা পারবেন। হবে? এখানে 1.58। এখানে আপনি টোটাল ডোমেইন হোস্টিং সহ টোটাল আপনার খরচ হবে 3,000 টাকার মতো খরচ হতে পারে, বা এর চেয়ে কম স্যার খরচ এর হবে। চেয়ে তো কম খরচেও নেওয়া যায়, 1-2 হাজার টাকার মধ্যে। আপনি এখানে দেখেন 3টা ডোমেইন অ্যাড করা যাবে, আপনারা 3জন মিলে কিনে ফেলেন, এটা সমস্যা কি? 3টা ডোমেইন কিনেন আর একটা হোস্টিং কিনেন, 3টা ওয়েবসাইট এখানে অ্যাড করে ফেলেন, সেই তো হয়ে গেল। ভাইয়া স্যার কেনা কেউ যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি ভাইয়া দিতে পারবো। জি, আমার কাছে ডোমেইন হোস্টিং আছে, ডোমেইন থাকলে কানেক্ট করে দিতে পারবো। এখন এইখানে হচ্ছে কি আপনাকে অবশ্যই অবশ্যই এগুলো কিনতে হবে। আর যদি আপনি বলেন যে আমার তো ইনকাম হবে না, কেন ইনকাম হবে না? আপনি যদি 1 মাসের মধ্যে প্রতিদিন 2টা করে কন্টেন্ট পাবলিশ করতে পারেন, সাপোজ আপনি প্রতিদিন 2টা কন্টেন্ট পাবলিশ করেন আপনার ব্লগ সাইটের মধ্যে, দেন হচ্ছে 1 মাসে আপনি 60টা কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। এবং আপনার কন্টেন্ট গুলো যদি ভ্যালুয়েবল হয়, আপনি 1 মাসের মধ্যে 1 মাস পরে দেখবেন আপনার ওয়েবসাইটের মধ্যে 2-3টা কন্টেন্ট অটোমেটিক র্যাঙ্ক করতেছে।
বা আপনি যদি হালকা একটু এসইও করেন আপনার আরো কয়েকটা পোস্ট র্যাঙ্ক করবে। আর 2 মাস 3 মাস যদি আপনি কাজ করেন একাধারে 3 মাস প্রতিদিন 2টা পোস্ট করেন, মাস্ট বি করতে হবে। আজকে ঘুমায় ফেললেন এরকম হবে না, আর প্রতিদিন 2টা পোস্ট করতে হবে। আপনি আজকে সারাদিন কালকে কাজ করবেন না, আজকে 3টা পোস্ট লেখেন, কালকে একটা পোস্ট আপনি রেডি করে রাখেন আর কালকে আরেকটা করবে। এরকম ভাবে আপনি প্রতিদিন 2টা পোস্ট করেন, 2টা পোস্ট আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি 2টা পোস্ট করতে থাকেন, দেখেন আপনি 3 মাস পরে আপনার একটা ভালো ভালো আর্নিং এখান থেকে চলে আসবে। ডোমেন আর হোস্ট বানাই মানে কিভাবে যেটা? তো আপনি এখন সার্ভার সার্ভার বানানো অ্যাডস ছাড়াই মানে শুধুমাত্র ভিজিটর দ্বারা ইনকাম হবে তখন? হ্যাঁ অবশ্যই আপনার ভিজিটর দ্বারা ইনকাম হবে। ও, তাহলে তো যত তাড়াতাড়ি শুরু করা যায়, যত তাড়াতাড়ি ব্লগ লিখে আপলোড করা যায়, তাহলে তো এটাই সুবিধা। হ্যাঁ অবশ্যই আপনাকে এখন যদি আপনি এটা কিনছেন, আপনি এখানে হোস্টিং কিনছেন, ডোমেন কিনছেন, কানেক্ট করছেন, ওয়েবসাইট তৈরি করছেন, আপনি কন্টেন্ট দিবেন না, তাহলে ইনকাম কি হবে আপনার? জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ এখন আপনার কাজ করতে হবে, আপনার কাজ করলে ইনকাম হবেই, মাস্ট বি হবে, এখানে আপনার না হওয়ার কোনো ওয়ে নেই, হবেই। ভাই ভাই এখানে দেখা যাচ্ছে যে ডোমেন আর বিএসডিপি হোস্ট এগুলো বানাই মানে কিভাবে? ভাই ডোমিনার হোস্ট বানাই হচ্ছে এই যে আমার কম্পিউটারে একটা হার্ড ডিস্ক আছে না, এসএসডি হার্ড ডিস্ক বা কোনো একটা কিছু আছে তো যেখানে হচ্ছে ডাটা থাকে। এই যে আমার এখানে যে হার্ড ডিস্ক দেখছেন, এই হার্ড ডিস্ক গুলা ওরা কি করছে, ওদের বড় বড় হার্ড ডিস্ক তৈরি করছে এবং ওদের সার্ভার হচ্ছে ইন্টার কানেক্টেড, বুঝছেন? ওরা যে হার্ড ডিস্ক গুলা বা কম্পিউটার গুলো তৈরি করছে এগুলো হচ্ছে ইন্টারনেট কানেক্ট, সবসময় 24 ঘন্টা ইন্টারনেট কানেকশন থাকবে এবং ওইখানে তৈরি করে এবং তারা ডাটা সেন্টার তৈরি করছে, করে পরে এখান থেকে আপনাকে 5 জিবি 10 জিবি করে ডাটা দিচ্ছে। ভাই এটা কি মানে দোকান আর গোডাউন। চান্স আছে মানে আমি কিনলাম এরপরে মানে না না নষ্ট হবে না, এখানে নষ্ট হওয়ার কোনো চান্স নাই, এখানে নষ্ট হওয়ার কোনো চান্স নাই, ওরা আপনাকে ব্যাকআপ রাখে, আপনার যে ডাটাগুলো থাকবে ওগুলো নষ্ট হবে না কোনোদিনই। আর আপনি আপনার কম্পিউটার রাখলে নষ্ট হয়ে যাবে, কিন্তু ওদের ডাটা সেন্টারে রাখলে ওগুলো নষ্ট হবে না কখনো। দেখেন ওই যে সার্ভার দেখছেন, অনেক বড় বড় সার্ভার, এগুলো হচ্ছে সার্ভার। এই দেখেন এখানে অনেক হার্ড ডিস্ক, ওই যে হার্ড ডিস্ক এখানে হার্ড ডিস্ক, এখানে হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে কি হার্ড ডিস্ক, সবগুলোকে এখানে হার্ড ডিস্ক রাখছে, ওখানে হার্ড ডিস্ক গুলো বসায় রাখা ওই হাজার হাজার মানুষের কাছে সেল করতেছে। আমার মতো আপনার মতো যারা যারা ওয়েবসাইট করতেছেন, বুঝছেন, সবাই কিন্তু ওই যে এদের এখানে ইন্টারনেট কানেকশন আছে, তারপর হচ্ছে ওদের এখানে হাই ইন্টারনেট কানেকশন, আপনার এখানে তো লো ইন্টারনেট কানেকশন। তো আপনার 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 নাম লিখে যখন সার্চ করবে তখন তো আপনার কিন্তু ডাটা যাইতে যাইতে অনেকটা সময় লাগবে, আর ওদের এখান থেকে ডাটা আসতে আরো অনেক স্পিডি থাকবে, সব দিক দিয়ে বেটার আর কি। তো এইগুলো হচ্ছে মানে ডাটা সেন্টার আর কি, এখান থেকে আমরা ডাটাগুলো কিনি, বুঝতে পারছেন? এই যে এখান থেকে আমরা একটা সার্ভার নেই আর কি, মানে হচ্ছে 10 জিবি 50 জিবি দেয়। মানে ব্লগ ক্রিয়েট করে বা ওয়েবসাইট থেকে কি আর্ন করা কি সহজ নাকি? মানে আপনি এখন কি পার্সোনালি করেন এটা? হ্যাঁ 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 ভাই করি। আচ্ছা এখন কথা হচ্ছে যে এইখানে হ্যাঁ এটা তুলনামূলক অনেকটাই। তো এখানে আপনি দেখেন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি তো ডিজিটাল মার্কেটিং শিখতেছেন তাই না, এখন আপনার ওয়েবসাইটের মধ্যে তো ভিজিটর আনা আপনার দায়িত্ব তাই না। এখন আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, শিখার পরে আপনি এই মার্কেটিংটা অ্যাপ্লাই করলেন না আপনার ওয়েবসাইটের মধ্যে, মানে কাজ করলেন না, তাহলে কি হবে? অবশ্যই হবে না। তো আপনাকে অবশ্যই কাজ করতে হবে ভিজিটর, আপনি যত ভিজিটর আনবেন তত ইনকাম হবে আপনার ওয়েবসাইটে, আপনি ভিজিটর আনতে হবে, আপনি যত বেশি ভিজিটর আনবেন তত আর্নিং হবে। হ্যাঁ এন্ড দেন এই একটা কথা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে যাই লেখেন না কেন সেগুলা কন্টেন্ট গুলো যেন ভ্যালুয়েবল হয়, এবং কন্টেন্ট গুলো মানুষ পড়ে যেন মানে সঠিক এক জায়গায় ইনফরমেশনটা পায়। মানে মানুষ সার্চ করে এমন একটা জিনিস নিয়ে তো লিখতে হবে, নাহলে তো আমি লিখলাম কিন্তু মানুষ সার্চ করলো না, তাহলে তো আর হবে না। হ্যাঁ সেটাই অবশ্যই আপনাকে এমন জিনিস লিখতে হবে যেটা নিয়ে মানুষ সার্চ করে। এখন এখানে আপনার যাই আছে, আপনার যাই লেখেন না কেন সব নিয়ে মানুষ সার্চ করতেছে। হাউ টু মেক টি, কিভাবে চা বানাতে হয় এটা নিয়ে সার্চ করতেছে। হাউ টু প্রে, কিভাবে দোয়া করতে হয় এটা নিয়ে সার্চ করে। আপনি কি নিয়ে সার্চ করতেছেন? সব নিয়ে সার্চ করতেছে। এখন আপনাকে অবশ্যই কি করতে হবে, সেগুলো বুঝে বুঝে আপনাকে কন্টেন্ট গুলো তৈরি করতে হবে। একটা সি প্যানেল আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সাপোজ আমি এখানে আসলাম, আচ্ছা আমি আবার সি প্যানেলেই যাই। এটা আমার সি প্যানেল, এই সি প্যানেলে আসলাম, আসার পরে হচ্ছে এখান থেকে দেখেন এটা হচ্ছে আমার ডোমেইন অ্যাক্সেস প্যানেল। এখান থেকে আমি কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমাকে কি করবে, আমার রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে কোথায়, আমার এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। এখন হচ্ছে গিয়ে আমার এই যে ম্যানেজ প্লাগইন থিম, সরি এটা না, মেবি আমার ইনস্টল করা ফিচার গুলো কোথায় দেখতে, ওভারভিউ, ইনস্টল, কাস্টম ইনস্টল, আমি এটা ডিলিট করতে চাচ্ছি। আচ্ছা এখানে সরি আমারটা তো অলরেডি ইনস্টল করা আছে, তাহলে আমি ইনস্টল করবো কিভাবে, ওটা আগে আমি ডিলিট করে নিই। ডিলিট করার জন্য আমি এখানে ক্লিক করলাম, ওয়েবসাইটে কিন্তু আমার লাইভ, এই যে ওয়েবসাইটে কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, বা আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, তো এই জন্য আমি এটা আনইনস্টল করে নিই। এই যে ইনস্টল, দুইটা ইনস্টল করা আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমি আনইনস্টল করে নিই, রিমুভ।
ওটা আমি রিমুভ করে দিলাম, আমার ডাটাগুলো সব ডাটাগুলো রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে দেখেন এই সাইটটা যখন আমি রিলোড দিব এখন এখন দেখবেন এই সাইটটা কিন্তু নাই, রিমুভ হয়ে গেছে, মানে সকল ডাটাগুলো এই সাইট থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য এটা ইনস্টল করব, কিভাবে ইনস্টল করব। তারপর এখানে আসলাম, এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসবে। আচ্ছা, এখানে আসার পরে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, আপনার ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য নিয়ে আসছে। আসার পরে এখানে হচ্ছে ইনস্টল নাও, ইনস্টল নাও ক্লিক করেন। এটা হচ্ছে আমার যেটা থাকবে, আপনাদের এইচটিটিপিএস থাকে এইচটিটিপিএস দিয়ে দিলেন। এখানে হচ্ছে কোন ডোমেইনটার আন্ডারে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটা সিলেক্ট করে দিলাম উইনস্টার আইডি নামে। তারপর হচ্ছে এখানে মাই ব্লগ, এখানে আমি একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড হচ্ছে আপাতত এটাই, পাসওয়ার্ডটা হাইড করে দিই। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার এটা থাক, ক্লাসিক এডিটর দিয়ে দিই, এটা সুপার ক্যাশ ইনস্টল হয়ে যাক। তারপর এখানে আপনি যে থিমটা ইনস্টল করতে চান সেই থিমটা এখানে দিতে পারেন, সিলেক্ট থিম। এখানে পাসওয়ার্ড স্ট্রং দেখাচ্ছে, আচ্ছা এই পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি ইনস্টল ক্লিক করব। আমি কি করলাম, জাস্ট কয়েকটা ক্লিক দিলাম মাত্র, কয়েকটা ক্লিক দেওয়াতে কিন্তু আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে আমার ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইটটা দেখি যে এখানে ক্লিক করলে আমরা ওয়েবসাইটে লোড হবে। এখন এই দেখেন, আবার কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু আগে অন্যরকম একটা লুকিং ছিল, এখন কি আমি নতুন আরেকটা থিম ইনস্টল করছি, থিম সিলেক্ট করে দিচ্ছি, এখন দেখেন আরেক রকম হয়ে গেছে। তার মানে কি আমার ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাকে ব্লগে পরিণত করব বা কোনো একটা ব্লগ ওয়েবসাইটে রূপান্তর করব, ঠিক আছে? সেই কাজটা হচ্ছে আমরা ব্রেকের পরে করব। ব্রেকে যাওয়ার আগে অবশ্যই আমরা প্রেজেন্টটা দিয়ে নিই এখন। তো এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাইতে হলে মানে হচ্ছে যে আমরা একটা সাইট তৈরি করলাম, ডোমেইন হোস্টিং কানেক্ট দিলাম, দেওয়ার পরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে হচ্ছে কি আমাদের হ্যালো এই ভাইয়া, যে স্ক্রিনটা কি শেয়ার করা আছে? না স্ক্রিন সরি করে নিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করে নিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? এখন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা কি করলাম যে ডোমেইন এন্ড হোস্টিং কানেক্ট করলাম, করার পরে হচ্ছে কি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম একটা ডেমো থিমের মাধ্যমে বা ডেমো কন্টেন্টের মাধ্যমে। আমরা কি করলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম এন্ড ব্যাক ওয়েবসাইটটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট এরকম দেখাচ্ছে, মানে হচ্ছে কি এটা হচ্ছে ডেমো কন্টেন্ট দ্য বেস্ট। এগুলো হচ্ছে কি ডেমো কন্টেন্ট, মানে হচ্ছে টিমের ডিফল্ট কন্টেন্ট, এখানে যে লরিম এফএম এর যে কন্টেন্ট গুলো এখানে দেওয়া আছে। কারণ আমরা কি করব, আমাদের ওয়েবসাইট যে রিলেটেড হবে সেই রিলেটেড কিছু কন্টেন্ট এখানে অ্যাড করবো এবং আমাদের ওয়েবসাইটে দেখতে কিরকম হবে সেটা লুকটা চেঞ্জ করবো। কারণ আমরা হচ্ছে কি একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করবো আমাদের ব্লগিং এর জন্য। এখন হচ্ছে অবশ্যই আপনি কোনো কিছু চেঞ্জ করতে হলে কি করতে হবে, তার ব্যাকএন্ডে যেতে হবে, তাই কি না বলেন? কোনো কিছু চেঞ্জ করলে কি করতে জি হবে, ভাইয়া। তার ব্যাকএন্ডে ঢুকতে হবে, যে ব্যাকএন্ডে ঢুকে বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে সেটাতে লগ ইন করতে হবে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লগ ইন করার জন্য কি স্ল্যাশ ডিবগটা দেওয়ার পর হচ্ছে wp-admin, আমাদের যে ওয়েবসাইটটা হবে সেই ওয়েবসাইট, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে wp-admin। সবাই কি বুঝতে পারছেন? এটা দেওয়ার পরে এন্টার দিবেন। জি ভাইয়া। এটা দিয়ে যখন এন্টার দিবেন দেন হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে বা আপনাকে লগ ইন করার জন্য একটা অপশন দিবে বা এখানে একটা লগ ইন ফর্ম চলে আসবে। এই ফর্মের মধ্যে আপনি যে ইউজার নেমটা ইউজ করছিলেন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে কি আপনি লগ ইন করবেন, জাস্ট লগ ইনে ক্লিক করবেন। পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, আচ্ছা আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং লগ ইন করে দিই। আচ্ছা, এই দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু আমার ব্যাকএন্ডে নিয়ে আসছে, মানে হচ্ছে আমার ওয়েবসাইটটার ব্যাকএন্ডে আমি চলে আসছি। এখন আমি আমার ওয়েবসাইট ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। এখন প্রথম কাজ হচ্ছে কি আমাদের যে ওয়েবসাইটটা হবে সেটার মধ্যে অবশ্যই একটা ব্লগ রিলেটেড, মানে হচ্ছে আমরা কি ব্লগিং করব না, মানে আমাদের ওয়েবসাইটে ইনফরমেশন পাবলিশ করবো সেটা হচ্ছে কি অ্যাজ এ ব্লগ হিসেবে। তো অবশ্যই আমরা ব্লগ করতেছি, এর জন্য আমাদের যে ওয়েবসাইটের থিমটা আছে সেটা ব্লগ রিলেটেড কোনো একটা থিম চেঞ্জ করবো, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইট যে পুরো সেম লুকটা আর কি এই লুকটা তৈরি করবো।
তো সেটার জন্য অবশ্যই আপনাকে একটা কি করতে হবে, থিম ইনস্টল করতে হবে। সেটার জন্য আপনাকে প্রথমে যাইতে হবে, আপনি মনে রাখবেন স্টেপ গুলা, যে প্রথমে আমরা কি করলাম, যে ওয়েবসাইটটার মধ্যে সিপ্যানেলের সাথে আমাদের ডোমেইনটা কানেক্ট করলাম, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। ইনস্টল করার পরেই কিন্তু আমরা এরকম লুক একটা ওয়েবসাইট চলে আসছি, যে এরকম লুকের একটা ওয়েবসাইটে চলে আসছি। এখন আমরা কি করলাম, wp-admin দিয়ে, এই যে wp-admin দিয়ে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমরা ব্যাক এন্ডে চলে আসছি। এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, মানে সবাই দেখবে যে winstar.it.com লিখে সার্চ দেওয়ার পরে। আর এটা হচ্ছে কি আমার ব্যাক এন্ড। আচ্ছা, তার আগে আমরা একটু কাজ করে নেই। এখানে হচ্ছে সেটিংস এ যাওয়ার পরে একটা প্রশ্ন ছিল ভাইয়া, জি বলেন। আমরা তাহলে ওই যে হোস্টিং কেনার পরে এই যে এডিটের অপশনটা পাবো, ব্যাক হ্যান্ডটা পাবো পরে, হ্যাঁ মানে হ্যাঁ ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনাকে হোস্টিং কিনতে হবে। জি আপনি এই হ্যালো হ্যালো ভাইয়া, সি প্যানেলটা পাবেন হচ্ছে না। ভিডিওটা একটু চালু করেন। হ্যাঁ, ভিডিওটা চালু করা আছে, চলতেছে চলতেছে, এই যে ভিডিও চলতেছে। রেকর্ডিং চলছে। হ্যাঁ, চলতেছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি করলাম, যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা ডেমো সেটআপ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ব্লগ থিম ইনস্টল করব। এখন এখানে কি কি ছিল আমাদের, এখানে রিসোর্সটা একটু দেখি, আমরা দেখে নিই। সরি, এটা এখানে হচ্ছে কি ব্লগ সাইট ডেভেলপমেন্ট বাই হোস্টিং এই পর্যন্ত হয়েছিল, ইন্ট্রোডাকশন অফ ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা, এখন থিম কি, থিম হচ্ছে এই যে দেখেন আপনার যে ওয়েবসাইটটা আছে না, ওয়েবসাইটের মধ্যে যে কোথায় কি থাকবে ডিজাইন, তারপর হচ্ছে আপনার এখানে কোথায় কোন কন্টেন্ট হবে, এখানে ছবিগুলো কেন শো করতেছে, ছবিগুলো এখানে শো না করে এখানে শো করতে পারতো, বা ছবি না থাকতে পারতো এখানে নিচে থাকতে পারতো। এগুলো যে একটা ম্যানেজমেন্ট সিস্টেম বা আপনার যে একটা সফটওয়্যার, সেটা হচ্ছে কি মূলত থিম, ওয়ার্ডপ্রেসের থিম। তো এখানে দেখেন আপনি আপনি আমাদের ওয়েবসাইটে তো লুকটা এরকম, তাই না, দেখতে এরকম। এখন আমি কি করব, জাস্ট এখানে অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিমে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাওয়ার পরে দেখেন এখানে আমাকে অনেকগুলো থিম দেখাচ্ছে। এখানে দেখেন আমার এটা কি আছে, অ্যাক্টিভ। ওই যে থিমটা দেখেন অ্যাক্টিভ, তার মানে হচ্ছে এই যে থিমটা এটা আমার অ্যাক্টিভ আছে অলরেডি, এই থিমটা অ্যাক্টিভ। এই যে এটা হচ্ছে থিম, এটা থিম, এটা থিম, ওই চারটা থিম এখানে ইনস্টল করা আছে এবং চারটার মধ্যে একটা অ্যাক্টিভ করা আছে, এটা অ্যাক্টিভ করা আছে। এখন আমি চাচ্ছি কি, আমি নতুন আরেকটা থিম ইনস্টল করব, নতুন আরেকটা ব্লগের থিম ইনস্টল করব। এটাকে একটা দেই। নতুন একটা ব্লগের থিম যদি ইনস্টল করা লাগে, তারপরে এই যে অ্যাড নিউ বাটনটা দেখতে পাচ্ছেন, অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড নিউ বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো থিম চলে আসবে। এখানে অনেক থিম আছে, আপনার ওয়ার্ডপ্রেসে ফ্রি অনেক থিম আছে, আপনি যে কোনো একটা ফ্রি থিম ইউজ করতে পারেন আপনার ব্লগের জন্য। এখন দেখেন এখানে আছে ফিচার থিম, তারপর হচ্ছে পপুলার, লেটেস্ট। এখানে আপনি ফিল্টারও করতে পারবেন। আপনি এই যে আমরা কি করব, আমরা ফিল্টার করে দেখবো আমরা যেগুলো চাই সেগুলো। এখানে ব্লগ, সাপোজ ব্লগে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি ফিচার, আমার কি কি ফিচার লাগবে আমার থিমের মধ্যে, এরকম থিমগুলো খুঁজে বার করার জন্য এখানে আপনি ফিল্টার করতে পারেন। ফুল সাইট এডিটিং, ফুলটা সব সাইট এডিট করতে পারবো না এরকম। আর হচ্ছে এখানে কি গাইড। আচ্ছা, গ্রেড লেআউট মানে হচ্ছে ওয়ান কলাম, সাইডটা কি ওয়ান কলাম থাকবে নাকি টু কলাম থাকবে, থ্রি কলাম থাকবে, ফোর কলাম থাকবে, লেফট সাইড বা রাইট সাইড বা, আপনি যেরকম চান এরকম। সাপোজ আমরা ব্লগে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলাম, আমাদের যত ব্লক থিম আছে সেগুলাই আমাদের এখানে শো করবে। আচ্ছা, এই দেখেন এই যে একটা ব্লক থিম আমাদের এখানে শো করতেছে, তারপর এই যে একটা ব্লক থিম এখানে শো করতেছে, মার্টিনা নিউজ। আচ্ছা, মার্টিনা নিউজ, আমরা যদি নিউজ রিলেটেড সাইট করি এরকম, তারপর হচ্ছে ব্লগ, এই যে গ্লোসারি স্টোর, এটা স্টোর রিলেটেড, সরি ই কমার্স, এটা এই যে একটা ব্লগ সাইট, এই যে একটা ই কমার্স, ক্লাসিক ই কমার্স, তারপর হচ্ছে এটা ব্লগ সাইট, নিউজ রিলেটেড ব্লগ, এই যে একটা ব্লগ, তারপর হচ্ছে এটা ব্লগ, এটা ব্লগ। আপনার যে থিমটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা দেখি কোন থিমটা ভালো লাগে। আমাদের একটা থিম নেই আমরা, এটা হচ্ছে ই কমার্স, এটা দরকার নেই আমাদের, এটা ব্লগ, গুড লুকিং ব্লগ ওয়েবসাইট নেই আমরা, এটা হচ্ছে ডব্লিউপি ম্যাগাজিন, এই ম্যাগাজিনটা আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে আপনারা দেখবেন আপনার যে যে থিমটা ভালো লাগে সেই থিমটা আপনি ইউজ করতে পারেন। এখানে জাস্ট দেখেন অনেকগুলো অনেক থিম আছে এখানে, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি ইউজ করবেন। দেখি যে আমাদের কোনটা ভালো লাগে, অনেকটা ভালো লাগতেছে না এখানে থিম, রিসেন্ট নিউজ, একজনের সাজেস্ট করেন কোনটা ইউজ করতে পারি আমরা।
সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? দেন না? হ্যাঁ, শুনতে পারতেছি ভাইয়া। একটু মতো একটা দিয়ে দেন। জি ভাইয়া। হুম, আচ্ছা আমরা এটাই ইউজ করি নাকি? এটাই আমরা ইউজ করি আমাদের ব্লগের জন্য। ওকে, ইনস্টলে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করলাম। ওই থিমটা আমাদের ব্লগে ইনস্টল হয়ে যাচ্ছে। অ্যাক্টিভে ক্লিক করলাম, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ভাই ইনস্টল করে পরে এটা চেঞ্জ করা যাবে না? জি, ইনস্টল করেই তো চেঞ্জ করতে, আপনি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবেন এটা। এই যে আপনি অ্যাড নিউ ক্লিক করে চেঞ্জ করতে পারেন, বা এটা এই যে অ্যাক্টিভ করতে পারবেন, এটা অ্যাক্টিভ করা আছে। ওই যে এগুলো এটা অ্যাক্টিভ করা, আপনি যেটা মন চায় এটা অ্যাক্টিভ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি কি করলাম, জাস্ট থিমটা ইনস্টল করলাম, আমাদের সাইটটা লুকটা কি ছিল, এরকম ছিল না? আমার সাইটের লুকটা কিন্তু এরকম ছিল। এখন আমি থিমটা ইনস্টল করার পরে আমি একটু রিলুট দিই, এটা রিলুট দিলাম, তারপর এই যে রিলুটে ক্লিক করলাম, দেখেন আমাদের সাইটটা কিরকম হয়ে যায়। কন্টেন্টটা অলরেডি এরকমই হচ্ছে। বুঝতে পারছি, এটা হচ্ছে এলিমেন্টার দিয়ে করা হয়েছে মেবি। আচ্ছা, এটা এরকম হওয়ার তো কথা না। দেখছেন এটা অনেকটা ভেঙে গেছে না, কিরকম হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে এরকম হওয়ার কথা। থিমটা কি active হয়েছে ভালো করে? ও সরি, আচ্ছা এখানে আমরা এই থিমটা ইনস্টল করার পরে আমাদের কিছু প্লাগইনস রিকমেন্ডস করতেছে, মানে হচ্ছে যে আপনি যেই থিমটা ইনস্টল করছেন এটা কিছু প্লাগইন লাগবে আর কি। প্লাগইন গুলো ইনস্টল করলে থিমটা পারফেক্টলি কাজ করবে। এখানে দেখেন আপনি এটা ইনস্টল করার সাথে সাথে আপনি অ্যাপিয়ারেন্স থিম থেকে আসেন, এখানে এই যে ইনস্টল প্লাগইন, কি কি প্লাগইন লাগবে সেটা এখানে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, প্লাগইন গুলো ইনস্টল করে নিই। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে ইনস্টলে ক্লিক করলাম, অ্যাপ্লাই দিলাম। প্লাগইন গুলো ইনস্টল করার পরে এগুলো অ্যাক্টিভ করতে হবে। আপনার শুধু ইনস্টল করছেন, এখন আপনার এই ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে চলে আসছে, এখন আপনাকে এগুলো অ্যাক্টিভ করতে হবে কাজ করার জন্য। জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলাম, সবগুলো একসাথে আমি সিলেক্ট করে দিলাম, অ্যাক্টিভে ক্লিক করলাম, তারপর হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করলাম, এগুলো অ্যাক্টিভ হওয়ার জন্য। আমার সবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এই সাইটে একটু রিলোড দিয়ে দেখি আবার আমার সাইটটা ঠিক আছে কিনা। না, এখনো ঠিক হয় নাই। আচ্ছা, দেখতেছি বিষয়টা কি হচ্ছে এখানে। আচ্ছা, এখানে মেবি আগে যে থিমটা ইনস্টল করছিলাম এটার মধ্যে অনেকগুলা পেজ ইনস্টল করা ছিল। আচ্ছা, ওই যে আমার যে পেজগুলো ইনস্টল করা ছিল সেই পেজগুলো আমরা এই যে পেজে দেখতে পারবো, এই জন্যই সমস্যাটা হচ্ছে। এরকম সমস্যা কিন্তু আপনারা ফেস করবেন থিম চেঞ্জ করার সময়। এরকম সমস্যা হয় না সচরাচর, বাট এই থিমটার কারণে হচ্ছে আর কি, এই থিমটা মেবি এরকম। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো পেজ, আপনার ডিফল্ট কিন্তু আপনার এখানে যে স্যাম্পল পেজ আর হচ্ছে যে প্রাইভেসি পলিসি পেজ, এই দুইটা পেজ ছাড়া কিন্তু আর পেজ থাকবে না। এখন কথা হচ্ছে যে আমি ওই যে থিমটা ইনস্টল করছিলাম না, ওই থিমের কারণে কিন্তু এই পেজটা চলে আসছে এখানে। এইটা আমি ডিলিট করে দিই, এই যে এটা ডিলিট করে দিই, ফ্রন্ট পেজটা ডিলিট করে দিই। ফ্রন্ট পেজটা ডিলিট করে দিলাম। এখন আমি ক্লিক করি এটার মধ্যে। হ্যাঁ, এখন দেখেন ওই যে আমরা যে থিমটা ইনস্টল করছি এই থিমের যে অংশগুলো এখানে চলে আসছে, এখানে থিমের কালারটা এরকম হয়ে গেছে। ওই থিমটা পারফেক্টলি কাজ করতেছে না, আমি ওই থিমটা রিমুভ করে দিই। অ্যাপিয়ারেন্স থেকে থিম, এই থিম থেকে আমার এই থিমটা না, রিমুভ করে দিলাম। তাও কাজ করতেছে না, হোয়াট হ্যাপেন, মানে এটা সমস্যাটা কোথায়? আচ্ছা, এখন হচ্ছে মেবি, এরকম হতে কথা না, এটা তো হেডারটা চলে আসার কথা। কালার, আচ্ছা ওই থিমের কাস্টমাইজেশনটা আমরা দেখে নিই যে, আচ্ছা আমরা কি করলাম, প্রথমে কি করলাম যে থিমটা আগে যেটা ছিল সেটা ডিলিট করে দিলাম এবং ওই থিমটা ইনস্টল করে নিলাম। ওই থিমটা ইনস্টল করার সাথে আমাদের কিছু প্লাগইন ইনস্টল করার প্রয়োজন ছিল, সেটা ইনস্টল করে নিলাম। ফুলিং প্লাগইন নট কমপ্লিট, ডব্লিউটি টোটাল ক্র্যাশ। দেখি তো,
ওয়ার্ডপ্রেসটা কিন্তু আপনাদের ভালো করে জানতে হবে, না হলে কিন্তু আপনাদের নিজেদের ওয়েবসাইট গুলো ম্যানেজমেন্ট করতে পারবেন না। নেট প্রবলেম নাকি? এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড। এখান থেকে আমরা একটা ব্লগের থিম ইনস্টল করার জন্য এই যে অ্যাপিরিয়েন্স থেকে আমরা কোথায় ক্লিক করবো? অ্যাপিরিয়েন্স থেকে থিম। স্ক্রিন শেয়ার করা নাই, কিন্তু শেয়ার করা আছে মেবি, যে প্রসেসিং। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছেন না, আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। এখন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখতে পারতেছি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখেন, হ্যাঁ, সাউন্ডটা মিউট করে রাখেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড নিউজ, মানে সাইটের ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড। এখন আমরা এই সাইটের মধ্যে আমরা কি করব, যে আমাদের থিমটা চেঞ্জ করব, যে আমরা একটা থিম চেঞ্জ করলে কিভাবে আমাদের সাইটের লুকটা চেঞ্জ হয়ে যায় সেটা দেখবো। তো এই থিম চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে? অ্যাপিরিয়েন্স থেকে থিমসে যাইতে হবে। থিমসে ওটা আমরা অনেক সময় দেখছি, ও আগেরটাই দেখছি, যে অ্যাপিরিয়েন্স থেকে থিমসে আসার পরে অ্যাড নিউ, নতুন থিম ইনস্টল করবো, অ্যাড নিউ। আর এটা হচ্ছে যে এখানে নতুন থিম এখানে আছে। এখন আপনার কাছে যদি কোনো থিম থাকে আপনার কম্পিউটার থেকে ইনস্টল করার জন্য, অবশ্যই যে আপলোড থিম, এখানে ক্লিক করে আপনি থিম ইনস্টল করতে পারেন। দেখো আমরা এখানে আমাদের ফ্রি থিম গুলো ইউজ করব। এখানে ফ্রি থিম ইউজ করার জন্য আমরা কোন থিমটা নিতে পারি? এই থিমটা হচ্ছে আমাদের ইনস্টল করা আছে অলরেডি। আমরা অন্য একটা থিম ইনস্টল করি, এটা হচ্ছে ব্লক নিউজ হচ্ছে, এটা ইনস্টল করি। আমাদের সাইটটা দেখতে কিন্তু এখন এরকম আছে, যেহেতু আমাদের থিমটা ইনস্টল করা হয়েছে, এখন আমাদের থিমটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এটা রিলোড দেই বা এটাকে নতুন একটা সাইট ওপেন করি, আমাদের সাইটের লুকটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি পোস্ট করলে এই পোস্টটা এখানে শো করবে, তারপরে বাকি পোস্টগুলো এখানে শো করবে, পপুলার পোস্টগুলো এখানে শো করবে, ট্রেন্ডিং গুলো এখানে শো করবে। তারপর হচ্ছে এই যে আমাদের নিউজ সাইটগুলো দেখছেন না, আপনার নিউজ সাইট দেখেন, এই নিউজ সাইটটা তৈরি করা কিন্তু খুবই ইজি, খুব সহজে আপনি তৈরি করে ফেলছেন। এখানে হচ্ছে হোম, তারপর হচ্ছে স্যাম্পল পেজ। এখন দেখেন আপনার সাইটটা তৈরি করার পরে আপনার কাজ কি? এই সাইটটা পারফেক্টলি শো করানো, এখানে টাইম শো করতেছে। আপনার এটা নিউজ সাইটের মধ্যে কিন্তু টাইম শো করতেই পারে, বা এরকম একটা সেকশন থাকতে পারে। এখন এটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার লোগো থাকবে, এখানে হচ্ছে আপনার একটা ব্যানার, আপনার অ্যাডসেন্সের জন্য এখানে একটা ব্যানার ইউজ করতে পারেন এই জায়গার মধ্যে, অ্যাডসেন্স যখন আপনি পাবেন। এটা হচ্ছে মেনু সেকশন, এখানে হোম পেজ, এখানে মেনু, এখানে আরো মেনুগুলো থাকবে, কিভাবে মেনুগুলো সেট করবেন। এখানে হচ্ছে লেটেস্ট পোস্ট, আপনি লেটেস্ট যে পোস্টগুলো এখানে ট্রেন্ডি ভাবে শো করতেছে। হেলো ওয়ার্ল্ড একটা পোস্টই আছে, মেবি আমাদের আর কোনো পোস্ট নাই এখানে। আর হচ্ছে কি, এখানে হচ্ছে লেটেস্ট, পপুলার, এখানে হচ্ছে ট্রেন্ডি। আচ্ছা, এখানে আমাদের আর কোনো পোস্ট নাই, যার জন্য সাইটটা এরকম দেখাচ্ছে। এখন আমরা এই সাইটটাকে কনফিগারেশন করব, বা এই সাইটটাকে কাস্টমাইজেশন করব কিভাবে? এখন প্রথমে আমার কাজ কি, এখানে একটা লোগো সেট করা, এখানে লোগো একটা সেট করা। আচ্ছা, এই লোগো সেট করার জন্য আপনি এখানে ওয়েবসাইটে আসার পরে এখানে কাস্টমাইজেশনে ক্লিক করে সেখানে যেতে পারেন, বা আপনি এখানে ব্যাকএন্ডে আসার পরে এখানে অ্যাপিরিয়েন্স থেকে কাস্টমাইজেশনে ক্লিক করতে পারেন। অ্যাপিরিয়েন্স থেকে কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আচ্ছা, এখানে হচ্ছে থিম অপশন। দেখেন এই থিমটা হচ্ছে দুইটা ভার্সন, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। আপনি যদি পেইড ইউজ করতে পারেন, এই যে গো প্রোতে ক্লিক করে আপনি এটা কিনে নিতে পারেন। কিনে নেওয়ার পরে আপনি এক্সট্রা আর অনেকগুলো ফিচার পাবেন এই থিমের মাধ্যমে। যাক, আমরা এগুলো লাগবে না, আমাদের জাস্ট ফ্রিটা দিয়ে কাজ চলবে, আমরা যা করবো। এখানে আসার পর হচ্ছে কন্টেন্ট লেআউট সেটিং। দেখেন কন্টেন্ট লেআউট সেটিং, এখন এটা কোন দিকে আছে? আপনার পোস্ট আছে এদিকে, তারপর হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে কি লেআউট। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখি কি হয়, আমাদের অ্যাকশনটা কি হয়।
সেম আছে। এটা যদি ক্লিক করি আমরা তাহলে কি হবে? আচ্ছা, এটা তো ব্লক পেজ, আর্কাইভ ব্লক পেজ, সিঙ্গেল পোস্ট, এখানে ক্লিক করি। মানে এই বিষয়টা হচ্ছে যে আপনি এখানে সাপোজ আমরা একটা পোস্ট ওপেন করে দেন ক্লিক করে দেন বুঝতে পারবেন। এটা হচ্ছে পোস্ট। এদিকে একটা সাইড বার আছে কিন্তু আমাদের এই পোস্ট এখানে শো করতেছে, আর এদিকে হচ্ছে সাইড বারটা দেখেন, এটা হচ্ছে আমাদের সাইট। এদিকে একটা সাইড বার, এখানে ছোট ছোট পোস্ট গুলো শো করতেছে, আর এখানে হচ্ছে কি আপনার যে মেইন পোস্ট এটা শো করতেছে। এখন যদি আপনি এখানে ক্লিক করে এটা দেন, এটাতে ক্লিক করেন, হোয়াট হ্যাপেন, কাজ করতেছে না কেন? আমি এই ফরম্যাটটা যখন আমি ইউজ করলাম দেন কি আমার সাইড বারটা কিন্তু চলে গেছে। এগুলো কাজ হলো যে আমি আমার যে সিঙ্গেল পোস্ট গুলো শো করবে, আমার এই অনেকগুলো পোস্ট হোম পেজে শো করবে। দেন যখন এই পোস্টের মধ্যে কেউ ক্লিক করবে দেন আমার শুধু গেলে পোস্টে শো করবে, আর কিছু সাইডে কিছু শো করবে না। দেন হচ্ছে আপনি এই ফরম্যাটটা ইউজ করতে পারেন এখানে, যে সিঙ্গেল পোস্টের যে ফরম্যাটটা এখানে হচ্ছে দেখাচ্ছে কি যে টেক্সট, আপনি এই যে সাইড বার, এখানে একটা সাইড বারের আইকন দেখাচ্ছে, যে দেখে বুঝতে পারতেছেন যে এই পাশে একটা সাইড বার আছে। সাইড বারের জন্য আলাদা একটা আইকন দেওয়া বা একটা সেকশন দেওয়া হচ্ছে এখানে, তারপর হচ্ছে এখানে টেক্সট গুলো শো করতেছে, এখানে হচ্ছে কি আপনার টাইটেলটা শো করছে, এরকম আর কি। তো আপনি এই ফরম্যাট গুলো আপনি খুঁজে খুঁজে দেখবেন যে এটাতে কি হচ্ছে, কোনটা দিয়ে কি হচ্ছে। তারপর হচ্ছে কি হেডার অপশন, এখানে হেডার অপশন দেখেন, হাইড শো ডেট, এখানে একটা শো ডেট শো করতেছে এবং টাইম শো করতেছে, তাই না? আমরা কি করতেছে শো ডেট, এখানে যদি ক্লিক করি তো এই ডেটটা চলে যাবে, দেখবেন এখান থেকে ডেটটা চলে গেলে এখন শুধু গেলে কি টাইমটা শো করতেছে। এখন আপনি চাচ্ছেন যে টাইমটা শো করাইবেন, শুধু ডেটটা শো, টাইমটা চলে যাবে এখান থেকে। হ্যাঁ, এখন চাচ্ছেন যে শুধু ডেটটা শো করবে, টাইমটা শো করবে না, তাহলে একটা ওপেন করে দেন, একটা বন্ধ করে দেন। এটা হচ্ছে আপনি তো বুঝতে পারবেন এগুলো, এগুলো যদি এগুলো অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে থিম ডিফল্ট সেটিং, থিম ওয়ার্ডপ্রেস সেটিং, থিমের একটা নিজের ডিফল্ট সেটিং থাকে সেটা, আর এটা হচ্ছে থিমের ওয়ার্ডপ্রেস সেটিং, আপনি যেটা ভালো লাগে সেটা এখান থেকে ইউজ করেন। আচ্ছা, এখানে তারপর হচ্ছে এখানে হচ্ছে কি হাইড শো সোশ্যাল আইকন, উপরে কিছু সোশ্যাল আইকন থাকে, সোশ্যাল আইকন গুলো শো করবে, সোশ্যাল আইকন গুলো সেট করা নাই এই জন্য দেখা যাচ্ছে না, এখানে সোশ্যাল আইকন থাকে। এখানে ক্লিক করলাম, সরি আছে দেখাচ্ছি, যে এখানে আপনি কি করবেন ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিলাম, আমার যেহেতু ইউআরএল নাই আমি হ্যাশ দিয়ে ব্ল্যাঙ্ক করে সেট করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ব্ল্যাঙ্ক, এই যে দেখছেন ফেসবুক আইকন শো করতেছে, এখানে আমি টুইটার আইকনটা শো করাবো, টুইটারের আইকনে ক্লিক করলাম। এখানে হচ্ছে লিঙ্কডইন, এখানে লিঙ্কডইন এটা দিলাম। এখানে হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের আপনার যে ইউআরএল থাকবে সেটা দিলেন। এখানে কিন্তু আইকন গুলো শো করতেছে। এখন চাচ্ছেন যে আপনি এটা বন্ধ করে দিবেন, সেখানে বন্ধ করে দিতে পারেন, জাস্ট ক্লিকের কাজ, আর কিছু না। এখানে ইউটিউবের ইউআরএলটা আপনি এখানে দিতে পারেন, পিন্টারেস্টেরটা এখানে দিতে পারেন, তারপর হচ্ছে টেলিগ্রামে যদি থাকে আপনার টেলিগ্রামটা এখানে দিবেন। ওকে, জাস্ট সোশ্যাল আইকন গুলো হয়ে গেছে। এখন হচ্ছে আপনি তারপর হচ্ছে ডেট অথর দেওয়া হয়েছে, তারপর হচ্ছে ডেট এন্ড ডাটা অথর। এখানে হচ্ছে এখানে দেখেন, এখানে আপনি যখন পোস্ট করছেন এখানে কেডা পোস্ট করছে, মারুফ। এখানে কি লেখা আছে যে পোস্ট বাই মারুফ, এখানে ছবিটা শো করতেছেন, ছবি সেট আপ করেনি, আর কবে পোস্ট করে তারিখটা এখানে দেওয়া আছে, তাই না? এখানে হচ্ছে কি শো ডেট এন্ড অথর, এই যে ডেট শো করতেছেন, অথর শো করতেছে। আর আপনি হচ্ছে যদি দেন শো ডেট অনলি, তো অথরের নামটা মুছে যাবে, কিন্তু শুধু ডেটটা শো করবে এখানে। সরি, এটা যাচ্ছে না কেন, হাইড অল, ডেট এন্ড টাইম, থিম অপশন। আচ্ছা, এটা মেবি প্রথম দিক থেকে। এটা হচ্ছে এইটা আর কি, এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে ডেট এন্ড হচ্ছে কি অথরের নামটা শো করতেছে এখানে। এখানে যদি আপনি দেন শুধু ডেট অনলি, দেন হচ্ছে এখানে শুধু ডেটটা শো করবে, অথরের নামটা চলে যাবে। যখন এটাতে কেউ ক্লিক করবে দেন সে সবগুলো দেখতে পাবে। ওকে, আর যদি হাইড অল দেন সবগুলো চলে যাবে এখানে। যাই হোক, আমরা এটা না হচ্ছে ডেট এন্ড অথর রাখলাম। সবাই কি বুঝতে পারতেছেন? হ্যালো স্যার, আমার নেটও নাই, তারপরে ল্যাপটপের চার্জও নাই, 3% আছে, চলে যাবো মনে হয় একটু পর। আচ্ছা, পরে আপনি ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, ওকে, আচ্ছা, আপনি তো বিষয় কারেন্ট নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর তারপর হচ্ছে ডেট এন্ড অথরের পরে হচ্ছে সিঙ্গেল পোস্ট। হ্যাঁ, এখন হচ্ছে সিঙ্গেল পোস্টের মধ্যে আপনি এখান থেকে সিঙ্গেল পোস্টটা ম্যানেজমেন্ট করতে পারবেন। আমি সিঙ্গেল পোস্টে এখানে ক্লিক করে সিঙ্গেল পোস্টের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে আপনি এটা ম্যানেজ করতে পারেন। তারপর হচ্ছে
হাইড শো অথর ডিফল্ট, এই যে এখান থেকে আমি ডিফল্ট অথরটা চেঞ্জ করে দিলাম, অথবা হচ্ছে আপনার ডেট সবকিছু চেঞ্জ করে দিলাম। সবাই কি বুঝতে পারতেছেন? এখানে জাস্ট এগুলো আর কি, যে কেরা পোস্ট গুলো, এগুলো আপনি রাখতে চাইলে রাখতে পারবেন, আর যদি আপনি চান যে না, রাখবো না, তাহলে রাখবেন না, এটাই। আচ্ছা, এখানে হচ্ছে রিসেন্ট পোস্ট টাইটেল, এখানে আপনি এগুলো দেখবেন যে অফ করে কোনটা অফ হচ্ছে কোনটা অন হচ্ছে, এটুকুই। আচ্ছা, তারপর হচ্ছে ইউর মিসিং সেকশন, ইউর মিসিং সেকশন, ফুটার অপশন। এই সেকশন গুলো আমরা কাজ করার প্রয়োজন নেই এখন, এটা হচ্ছে আমরা ফুটার সেকশনটা দেখব। একটা হচ্ছে তিনটা অংশ থাকে না, একটা হচ্ছে হেডার, এটা হচ্ছে হেডার সেকশন, আর এটা হচ্ছে বডি সেকশন, আর এই যে নিচেরটা হচ্ছে ফুটার সেকশন। ঠিক আছে, আমরা এখান থেকে যে ফুটার অপশনটা দেখি, এখানে ফুটার অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই ফুটারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, এটা এখান থেকে দিতে পারেন। কালার ওভারলে, আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারেন, কালার ওভারলেটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। যে কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, আপনি এই কালারটা দিতে পারেন, যে কালার চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে কালার চেঞ্জ করা। ওকে, তারপর হচ্ছে হাইড শো সোশ্যাল আইকন, নিচে সোশ্যাল আইকন থাকে, এই আইকন গুলো আপনি করতে পারবেন, হাইড অথবা শো করতে পারবেন। এখানে নিচে সোশ্যাল আইকন গুলোর জন্য আপনাকে এখানে দিতে হবে ইউআরএল গুলো, সেম কাজ। আর আপনার যে ব্লগ করবেন, ব্লগের জন্য অবশ্যই কিছু সোশ্যাল অ্যাকাউন্ট থাকবে, সোশ্যাল অ্যাকাউন্ট গুলো এখানে দিয়ে দিবেন, এটাই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই পর্যন্তই। তারপরে হচ্ছে আপনার পোস্ট ইমেজ সেটিং, ফিক্স হাইট পোস্ট ইমেজ, অটো হাইট পোস্ট ইমেজ। এখন এখানে হচ্ছে একটা ফিক্স হাইট করে দিবেন, যেমন আপনি যে কোনো একটা হাইটের পোস্ট করবেন, এটা ফিক্স থাকবে যে এটা। আর এটা হচ্ছে অটো হাইট, আপনি যদি ছোট বড় হয় তাহলে সেটা সে অটো রিসাইজ করে নেবে, মানে শো করার সময় অটো রিসাইজ করে নেবে। এটা হচ্ছে আপনি যেটা ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন এখানে। আচ্ছা, তারপর হচ্ছে সাইড আইডেন্টিটি, এটা দেখেন, সাইড আইডেন্টিটিতে আসার পরে এখানে দেখেন লোগো, এখানে লোগোর অপশনটা আছে, এখানে একটা লোগো দিতে পারবেন আপনি। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা আপনার ডেস্কটপ থেকে লোগো নিয়ে আসেন, আপনার যদি ওয়েবসাইটের জন্য কোনো লোগো থাকে সেই লোগোটা এখানে দিতে পারেন। আমার এখানে কোন লোগো আছে, মেবি দেখি, ডেস্কটপ লোগো লোগো লোগো, যে একটা লোগো আছে এটা দিয়ে দিই। আচ্ছা, আমি লোগোটা দিয়ে দিলাম, অনেক বড় লোগো, এটা দিয়ে দিলাম ক্রপ করে, কপি ইমেজ। কপিং হতে টাইম নিচ্ছে, ক্রপ করে দিয়ে দিলাম। দেখেন এখানে যে টাইটেলটা আছে, দেখেন লোগোটা শো করতেছে, এখানে যে টাইটেলটা আছে এটা হচ্ছে এই টাইটেলটা, এই যে নিউজ হান্ট। তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্লগের যে নিচে ব্লগের যে সাবটাইটেলটা আর কি, সেই সাবটাইটেলটা। ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগ, আমি এটা হাইড করে দিচ্ছি যাতে আমার লোগোটা শো করবে আর টাইটেল ট্যাগ গুলো শো করবে না এখানে, হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে কি সাইটের ফেভ আইকন। এখানে হচ্ছে দেখেন এখানে কি শো করতেছে, এখানে একটা ওয়ার্ল্ডের আইকন শো করতেছে, ডিফল্ট থাকে। দেখেন প্রত্যেকটা সাইটের সাথে কিন্তু একটা আইকন শো করতেছে, দেখছেন এখানে সি প্যানেলের সাথে একটা সি প্যানেলের আইকন শো করতেছে, তারপর এটার একটা আইকন শো করতেছে, তারপরে এই যে এই সাইটের এটার একটা আইকন শো করতেছে গুগল মিটের, হোয়াটসঅ্যাপের জন্য হোয়াটসঅ্যাপের একটা আইকন শো করতেছে, তারপরে ফেসবুকের সাথে ফেসবুকের একটা আইকন শো করতেছে। আর এগুলোর সাথে আইকন সেট করা নাই, এই জন্য কি এটা গুগল আইকন শো করতেছে বা একটা ওয়ার্ল্ড আইকন শো করতেছে। এখন আমরা যদি এখানে আইকন শো করতে চাই তাহলে হচ্ছে এই অপশনটা হচ্ছে আইকন শো করাইতে হবে এখানে। আপনি এখানে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার আইকনটা দিয়ে দিতে পারেন, এখানে আইকনটা দিয়ে দিলে হবে। এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে আপনার আইকনটা এরকম শো করবে, দেখছেন ওই যে নিউজ হান্টের সাথে যে আইকনটা এখানে শো করতেছে, সবাইকে দেখতে পাচ্ছেন? এটা এখন অনেকে বুঝবেন না এটা, ঠিক আছে, আস্তে আস্তে দেখার চেষ্টা করুন, আস্তে আস্তে বুঝে যাবেন। ওকে, তারপরে আমি পাবলিশ করে দিলাম এটা। হ্যাঁ, এটা পাবলিশ করার সাথে সাথে কিন্তু আমার এখানে আইকনটা চলে আসছে, দেখছেন উপরে এই যে কাস্টম আইকনটা চলে আসছে না এখানে। এখন যদি আমি এটা রিলুপ দিই আমার অপোজিটে, দেন ওই আইকনটা এখানে চলে আসবে, দেখাচ্ছি দাঁড়ান। এখানে ক্লিক করে রিলুপ দিলাম, এই যে আইকনটা কিন্তু এখানে চলে আসছে। এখানে আমি রিলুপ দিলাম, এটাও কিন্তু আইকনটা এখানে চলে আসবে, মানে কি আমি ফেভ আইকনটা অ্যাড করে দিচ্ছি, কারণ আমার আইকনটা শো করতেছে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার জন্য উপরে আসবেন, মাউস হুইল ঘোরানোর উপরে আসবে, ক্লিক করবেন, ব্যাকে আসলাম। তারপর হচ্ছে কি ফন্ট পেজ অপশন, ফন্ট পেজ হচ্ছে কি আপনি নির্দিষ্ট কোনো ফন্ট পেজ তৈরি করতে পারেন, মানে সামনে যে পেজটা থাকবে প্রথমেই আপনার, এটার জন্য। আচ্ছা, ফন্ট পেজের মধ্যে অনেকগুলা অপশন আছে, এখানে ব্যানার, এখানে যে এই যে দেখছেন পিছনে এটা লোগোর পিছনে একটা ব্যানার শো করতেছে না, এই ব্যানারটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে।
930 থেকে 100 পিক্সেল এরকম সাইজের একটা ব্যানার তৈরি করে আপনি পিছে দিতে পারেন। ওই যে পিছনে যে ব্যানারটা শো করতেছে ওইটা আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। আচ্ছা, এটাতে কোনো অ্যাকশন হয়নি। আপনি এখানে ক্লিক করে জাস্ট ব্যানারটা আপলোড করে দিলে ওই ব্যানারটা পিছনে শো করবে। এখন আমার কাছে ব্যানার করা নাই, আমি আপলোড করতেছি না। আচ্ছা, টপ ট্যাগ। টপ ট্যাগ হচ্ছে কি যে টপ ট্যাগ হাইড শো টপ ট্যাগ। দেখি টপ ট্যাগ কি হাইড হয়। টপ ট্যাগ কিছু হাইড হয়েছে নাকি বুঝতেছি না। কিছু তো হাইড হয়নি। আচ্ছা, টপ ট্যাগ আমাদের প্রয়োজন নেই। লেটেস্ট পোস্ট, সরি টপ ট্যাগ মেবি এইখানে আছে, কারণ আমরা তো হোম পেজ সেটিং করতেছি তাই না। এখানে কোথাও আছে মেবি টপ ট্যাগ। আচ্ছা, ট্যাগ গুলো আর কি, ট্যাগ গুলো শো করবে যে আপনার পোস্ট করার সময় বিভিন্ন ট্যাগ ইউজ করা, এটাগুলো নেক্সটে বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, এখানে হচ্ছে লেটেস্ট পোস্ট। লেটেস্ট পোস্ট গুলা আমরা আমাদের এখানে এখানে কি লেখা থাকবে, এই যে এখানে লেটেস্ট পোস্ট। এখানে হচ্ছে ওয়াল দেওয়া আছে, মানে কি অল দেওয়া আছে মানে যে পোস্টই করুক না কেন সবগুলো পোস্ট এখানে সাইড বাই সাইড শো করবে। এই যে ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে না, একটা পোস্টের পরে আরেকটা, যত পোস্ট করেন সবগুলো পোস্ট একটা পোস্টের পরে আরেকটা আসবে। আর যদি আপনি স্পেসিফিক ক্যাটাগরি সিলেক্ট করে দেন, আপনি যখন ওয়েবসাইটে ক্যাটাগরি করবেন দেন এই ক্যাটাগরি এখানে শো করবে। এখন ক্যাটাগরি নাই আমাদের এখানে শো করতেছে না। আচ্ছা, স্লাইডার ব্যানার ট্যাব সেকশন। এখানে আপনি আপনার এটার পরে যদি কোনো স্লাইডার বা ব্যানার অ্যাড করতে হয় তাহলে এখানে অ্যাড করতে পারেন, যে স্লাইড করে একটার পর একটা আসবে, এখানে স্লাইডার গুলো দেখবেন। আপনাদেরকে অবশ্যই এটা নিয়ে দেখতে হবে, সময় দিতে হবে, দেন হচ্ছে আপনি এটা পারবেন। এখন জাস্ট আমি বলে দিচ্ছি যে এটা কিভাবে হয়, কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে কালার, সাইডের কালার। সাইডের ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে কি লেখা, ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হচ্ছে গ্রে কালার আছে, আমি এটাকে যে ব্ল্যাক কালার করে দিই। আপনি যে কোনো কালার করতে পারেন এখানে। ভাই একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমরা কি ডোমেইন নেওয়া ছাড়া কোনোভাবে প্র্যাকটিসের জন্য মানে প্র্যাকটিস করতে পারবো এইভাবে যে কাজগুলো দেখাচ্ছেন? হ্যাঁ, প্র্যাকটিস করতে পারবেন। এটা হচ্ছে লোকাল সার্ভারে প্র্যাকটিস করতে হবে, সেটা দেখাচ্ছি দাঁড়ান, আমি এটা শেষ করে নিই, শেষ করে পরে লোকাল সার্ভারটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, কালারের পরে হচ্ছে হেডার ইমেজ, সরি ওই হেডার ইমেজটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, হেডার ইমেজটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনার এগুলো দেখলে কিন্তু প্র্যাকটিস করলেই কিন্তু পারবেন, আর প্র্যাকটিস না করলে কিন্তু সারাদিন দেখলেও লাভ নাই। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ইউজ করতে চান, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ না করাটাই বেটার। আচ্ছা, এটা হচ্ছে মেনু সেকশন, এটা হচ্ছে মেইন বিষয়। এখানে মেনু সেকশনটা আপনারা দেখেন। ভিউ অল লোকেশন, এখানে হচ্ছে মেনু সেকশনে আসলাম, আসার পরে হচ্ছে এখানে প্রাইমারি মেনু, এখানে হচ্ছে ফুটার মেনু। প্রাইমারি মেনু মানে কি, এই যে এখানে যে মেনুগুলো শো করতেছে দেখাচ্ছি, এই যে এখানে যে মেনুগুলো শো করতেছে এটা হচ্ছে প্রাইমারি মেনু। আর ফুটার মেনু বলতে, ফুটার মানে নিচে যে মেনুগুলো শো করতেছে দেখেন এইখানে, এই যে সাইট অ্যাডমিন, লগ আউট, আচ্ছা এগুলো হচ্ছে কি ফুটার মেনু। আর যে উপরে যেগুলো শো করতেছে এগুলো হচ্ছে কি মেইন মেনু বা প্রাইমারি মেনু। আচ্ছা, প্রাইমারি মেনুতে আমাদের এখানে মেনু সেট করা নাই, তো মেনু সেট করার জন্য অবশ্যই আপনাদেরকে ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করতে হবে। আপনি এখান থেকেও ক্রিয়েট করতে পারেন, বা অন্য আরেকটা অপশন আছে সেখান থেকেও ক্রিয়েট করতে পারেন, বা ড্যাশবোর্ডে সরাসরি গিয়ে ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে ক্রিয়েট করতেছি। মেনু হচ্ছে কি মেইন মেনু, আমাদের এটার নাম হলো মেইন মেনু, হচ্ছে কি নেক্সটে ক্লিক করলাম। প্রাইমারি মেনু, এটার নাম হচ্ছে মেইন মেনু। এখন এই মেইন মেনুতে ক্লিক করার সাথে সাথে কি হলো দেখেন, আমাদের এই যে এখানে যে হোম ছিল, হোম আর স্যাম্পল পেজ ছিল, দুটো চলে গেছে। কারণ আমরা কি করলাম, এই মেইন মেনুটা এখানে দিয়ে এটা কি ওই যে প্রাইমারি মেনুতে এই যে মেইন মেনুটা সেট করা হয়ে গেছে অলরেডি। যদি এটা তুলে দিই দেন হচ্ছে এগুলো চলে আসবে। চলে আসছে দেখছেন। তো এখানে দেখেন আমি কি করলাম, আমার যে এই মেইন মেনুটা দিয়ে দিলাম ওই যে প্রাইমারি মেনুর আন্ডারে, এটা হচ্ছে প্রাইমারি মেনু। এখন ওই মেইন মেনুর আন্ডারে কিন্তু কোনো মেনু সেট করা নাই, এখন মেনুগুলো সেট করতে হবে। আমাদের কি করতে হবে, মেনুগুলো সেট করতে হবে। তো মেনুগুলো সেট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ব্লক সাইটটা হারিয়ে ফেললাম নাকি। আচ্ছা, মেনু সেট করার জন্য এই মেনুতে আইটেম দিতে হবে, এখানে অ্যাড আইটেমে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আপনার এখানে যে পোস্ট পেজগুলো আছে এই পেজগুলো এখানে শো করবে, যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো এখানে শো করবে, যে ক্যাটাগরিগুলো যদি কোনো ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিগুলো শো করবে, যে ট্যাগ থাকলে ট্যাগগুলো এখানে শো করবে। আমাদের ওয়েবসাইটে কিন্তু পেজ এবং পোস্ট নাই, যেগুলো আছে এগুলো অ্যাড করি। পোস্ট একটা পোস্টই মাত্র। ওকে, অ্যাড আইটেম পাবলিশ। এখন দেখেন আপনার এখানে এই তিনটা আইটেম শো করবে, এই হোম, তারপর হচ্ছে স্যাম্পল পেজ, তারপর হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড। মানে হচ্ছে কি যে যেগুলো আপনি এখানে অ্যাড করে দিচ্ছেন সেগুলো এখানে শো করতেছে। হ্যাঁ,
তো মেনু সেকশনে আপনারা কিভাবে স্যাম্পল মেনুগুলো অ্যাড করবেন সেটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে যে এই মেনুটা মানে এই মেনুর আন্ডারে যে সাব মেনু থাকে, মানে সাপোজ এখানে ধরার পরে আরেকটা মেনু নিচে শো করতেছে, এরকম মেনুগুলো তৈরি করা। তো এরকম মেনুগুলো তৈরি করার জন্য আপনাকে অবশ্যই আচ্ছা, মেনুটা আমি ওই অপশন থেকে দেখাইলে আপনারা সহজে বুঝতে পারবেন যে মেনুটা কিভাবে কাজ করে। এটা এই পর্যন্তই থাক। তারপরে হচ্ছে আপনার মেনু হচ্ছে উইজেট। উইজেট হচ্ছে যে এদিকে এইদিকে যে অপশনগুলো শো করতেছে, ফুটার উইজেট, ফুটার এরিয়া, এই যে এইখানে যে অপশনগুলো শো করতেছে, তারপর এই যে এইটাগুলো হচ্ছে উইজেট, আর্কাইভ, এই যে উইজেট, এটা হচ্ছে ক্যাটাগরি শো করতেছে, এটা হচ্ছে উইজেট। এগুলোর বলা হয় কি উইজেট। ওকে, আচ্ছা এইগুলো চেঞ্জ পরে দেখাচ্ছি। হোম পেজ সেটিং হয়ে গেছে। কাস্টম সিএসএস করতে গেলে এখানে আর সিএসএস করার দরকার নেই, আমরা তো ডেভেলপার হবো না। আচ্ছা, আমাদের মোটামুটি একটা ওভারভিউ দেওয়া হয়েছে এখানে যে আপনি কিভাবে ওয়েবসাইটটা মেইনটেনেন্স করবেন বা কিভাবে ওয়েবসাইটের থিম চেঞ্জ করবেন এবং এগুলা লোগোটা চেঞ্জ করবেন, সোশ্যাল আইকনগুলো সেট করবেন, তারপর হচ্ছে মেনু সেকশনটা কিভাবে অ্যাড করবেন। কারণ আমরা হোমে চলে যাই। আচ্ছা, এখন আমরা মেনু সেকশনটা সেট করবো এখান থেকে, অ্যাপিয়ারেন্স থেকে নিচে দেখেন মেনুর জন্য আলাদা সেকশন দেওয়া আছে এখানে। এখান থেকে আমরা মেনুটা সেট করবো খুব সুন্দরভাবে। এখানে যদি সেট করতে চাই এখানে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে আমি মেনুর নাম দিয়েছিলাম কিন্তু মেন মেনু, ওই মেন মেনুটা এখানে শো করতেছে। আর এখানে হচ্ছে হোম, যেগুলো আমরা অ্যাড করছি স্যাম্পল পেজ আর হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন এটা এই মেনুটা মেইন মেনুটা কোন মেনুর আন্ডার আছে? প্রাইমারি মেনু। এটা যদি আমি ফুটার মেনুতে ক্লিক করি তাহলে কি ওই এখানে যে মেনুগুলো দিব আমরা, এখানে যে মেনুগুলো সেট করবে এগুলো ফুটারও শো করবে এবং প্রাইমারিতে শো করবে, দুটাতে শো করবে। এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, বুঝে সেট করতে হবে। আবার আপনি ফুটারের জন্য আলাদা মেনু সেট করতে পারেন। এখানে যে ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করেন, যে ফুটারে আমি একরকম মেনু দেখাবো আর হচ্ছে আমার হেডারে একরকম মেনু দেখাবো। এই জন্য আপনার এইখানে মেনু সেকশন আরেকটা ক্রিয়েট করে তারপর হচ্ছে আপনি এখানে মেনু এড করবেন। আচ্ছা, আমরা হেডারেরটাই এখন দেখি। এখন কথা হচ্ছে যে এখানে দেখেন এই যে পেজ, এখানে যে পেজ আছে স্যাম্পল পেজ, একটা পেজ, এখানে অলে ক্লিক করলে দুইটা পেজ। এখন আমার এখানে দুইটা পেজই মাত্র আছে, দুইটা। এখন আমাদের একটা পেজ কি পেজ থাকে, সাপোজ আমরা পেজে যাই, এখানে অল পেজে ক্লিক করলাম। এখানে আমাদের দুইটা পেজ আছে, একটা ওয়েবসাইটের মধ্যে কয়েকটা পেজ থাকতে হয়, মাস্ট বি। অ্যাড নিউ ক্লিক করলাম। হোম পেজ তো ডিফল্ট থাকে আমাদের, ঠিক আছে। এখানে হবে কি অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট পেজে এখানে কন্টেন্ট গুলো আপনারা দিতে হবে। জাস্ট আমি কন্টেন্ট দিলাম না, পাবলিশ করে দিলাম। অ্যাবাউট পেজটা দেওয়ার পরে আমরা দিব কি আরেকটা নিউ পেজ করব, সেটা হচ্ছে কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজের পরে হচ্ছে আরেকটা পেজ দিয়ে আমরা আরেকটা পেজ দিব কি যে ব্লগ পেজ। আচ্ছা, হোমটাই তো ব্লগ, আচ্ছা ব্লগ পেজ দিয়ে দিই। তারপর হচ্ছে আরেকটা দিয়ে আমরা আরেকটা পেজ দিব হচ্ছে আরেকটা পেজ হচ্ছে সার্ভিস পেজ। দিলাম সার্ভিস পেজ, এমনিতে দিয়ে দিলাম। আপনাদের যে পেজগুলো লাগবে সেগুলো করব। এখন আমরা এখানে পেজগুলো তৈরি করার ফলে দেখেন আমি আবার যখন মেনুতে আসবো, এই যে মেনুতে আমরা মেনু ক্রিয়েট করতেছি, তাই না? এখন আমরা এখানে মেনু ক্রিয়েট করতেছি, এখানে আমি ক্লিক করলাম, আমরা মাত্র ক্রিয়েট করছি এই জন্য এখানে শো করতেছে না, আমরা সার্চ দিলেই পাবো এটা। আচ্ছা, আমি এটা রিলোড দিয়ে দিই, রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই। আমরা কি করলাম, পেজ ক্রিয়েট করছি, আমরা কিন্তু এখানে পেজ ক্রিয়েট করছি। এখন আমরা যখন মেনু ক্রিয়েট করতে যাব, যখন আমরা মেনু ক্রিয়েট করতে আসবো, এখানে যখন আমরা পেজে ক্লিক করবো, আমরা যে পেজগুলো ক্রিয়েট করছি সবগুলো পেজ কিন্তু এখানে শো করতেছে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা পেজ আমরা মাত্র ক্রিয়েট করলাম। এই চারটা পেজ এই মেনুতে অ্যাড হয়েছে। কোন মেনু? মেইন মেনুর আন্ডারে কিন্তু এটা অ্যাড হয়েছে। এখন আমরা এই যে হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দিই, এটা দরকার নেই এখন আমাদের, আর স্যাম্পল পেজটা দরকার নেই। আচ্ছা, হোমটা থাক, এখানে সেভ দিয়ে দিলাম, সেভ মেনুতে ক্লিক করলাম। এখন আমি আমাদের সাইটটা আবার রিলোড দিই, সাইটটা রিলোড দিলাম। তারপরে দেখেন এখানে দেখেন হোম, তারপর হচ্ছে সার্ভিস, ব্লগ, কন্টাক্ট, অ্যাবাউট, আমাদের পেজগুলো এখানে চলে আসছে এখানে। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে যে এখানে ধরার পরে আমার সাব মেনু শো করবে, যে কন্টাক্টের আন্ডারে দুইটা মেনু থাকতে পারে বা ক্যাটাগরি আন্ডারে 3-4টা ক্যাটাগরি মেনু থাকতে পারে। যেমন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে সাব মেনু থাকে না, যে সাব মেনু এখানে নেই, ওয়েবসাইট। আচ্ছা, এই দেখেন এই যে এখানে হোস্টিং এ ধরার পরে এখানে সাব মেনু শো করতেছে। জি বলেন। ভাই এর উপরে কি আমাদের আরো ক্লাস হবে কিনা? 40টা যে হবে আরো? মেবি হতে পারে, মেবি আছে, ক্লাস আছে আপনাদের হয়তো বা। আমি তো কম বুঝতেছি, মাথা তো ঘুরাইতেছে ভাই। হ্যাঁ, মাথা ঘুরাইবি, সমস্যা নেই, মাথা ঘুরবে, তারপর হচ্ছে আজকে একসময় মাথা ঠিক হয়ে যাবে, ঘুরতে ঘুরতে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এখন আচ্ছা, এই যে এখানে দেখছেন না, সমস্যা নাই আকাশ ভাই, সমস্যা নাই, আমরা আছি।
হ্যাঁ আক্কাস ভাই সবাই আছে, আপনাদেরকে সবাই সাহায্য করবে। এখানে দেখেন আপনি ওই ভিডিও করা হচ্ছে না, ভিডিওটা বাসায় দেখবেন কয়েকবার, দেখার পরে আপনি আস্তে আস্তে বুঝবেন। এটা কিন্তু অনেকটা ব্রড ক্লাস একটা, অনেক আপনারা এই বিষয় নিয়ে কাজ করছেন না অনেকে, এই জন্য আর কি এরকম লাগতেছে। আচ্ছা এখন মাথা ঘুরতে ঘুরতে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ভয় পায়েন না কিন্তু, এখানে সবাই আছে, আপনার সবাই সাহায্য করবে। আচ্ছা এখানে আমি কোন পর্যন্ত আপনি আসছিলাম? ভয় এখানে থাকতে ভয় নাই। এখানে 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 হচ্ছে, এখন হচ্ছে আমরা যাচ্ছিলাম যে ক্যাটাগরি পেজ করার জন্য, মানে হচ্ছে একটা সাব সাব পেজ তৈরি করবো। এখন সাব পেজ গুলো তৈরি হবে যে আপনি যদি সাব পেজ গুলো ক্যাটাগরি তৈরি করতে চান, তাহলে এই যে ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি যে ক্যাটাগরি অ্যাড করবেন এগুলো এখানে শো করবে। সাপোজ আপনি এখানে পোস্ট থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। নিউজ, এটা যেহেতু নিউজ সাইট, এটা কি নিউজ লিখতে পারি? ইন্টারন্যাশনাল নিউজ। একটা ক্যাটাগরি তৈরি করতেছি, জাস্ট ক্যাটাগরি। তারপর হচ্ছে এখানে আরেকটা দিয়ে হচ্ছে স্পোর্টস দিতে পারেন। SPORT। আচ্ছা আমরা এখানে দুইটা ক্যাটাগরি করলাম, দুইটা ক্যাটাগরি করার পরে এখানে হচ্ছে ক্যাটাগরি গুলোকে আমরা যখন মেনুতে যাবো তখন কিন্তু আমরা ক্যাটাগরি গুলো দেখতে পারবো। রিলুট দিলে ক্যাটাগরি এখানে ইজিলি শো করবে, যাক আমরা রিলুট দিচ্ছি না। এখানে হচ্ছে এই যে ক্যাটাগরিটা চলে আসছে, এখানে আমি এটা অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ। এখন আমরা চাচ্ছি কি এখানে একটা কাস্টম লিংক দিয়ে দিই। সাপোজ এখানে কাস্টম লিংক, আপনি যে কোনো একটা কাস্টম লিংক অ্যাড করতে পারেন। এখানে এস দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে নিউজ। এটা এটা ড্রাগ এন্ড ড্রপ করা যায়, এটা এই যে এখানে ধরে ধরে উপরে নিয়ে আসা যায়। আমি এটা উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই স্পোর্টসটা আমি এখানে নিয়ে আসলাম, তারপর হচ্ছে ইন্টারন্যাশনালটা এখানে নিয়ে গেলাম। নিউজের আন্ডারে দুইটা নিউজ শো করতেছে, মানে নিউজের আন্ডারে থাকবে এগুলা। মানে একটু একটু সরাই দিলেন, তারপর হচ্ছে কি এটা সরাই দিলে আপনি ওটা নিচে শো করবে। এখন আমরা কি করব, এটা সেভ দিয়ে দিবে। আচ্ছা এখন সেভ দেওয়ার পরে আমরা একটু রিলুট দিয়ে দেখি যে বিষয়টা কি হচ্ছে এখানে। আচ্ছা দেখেন এখানে দেখেন ওই যে নিউজের আন্ডার কিন্তু এরো বাটন শো করতেছে, এরোতে ধরার পরে কিন্তু আমাদের এই যে দুইটা ক্যাটাগরি শো করতেছে। তো এটা অবশ্যই সবাই সেট করতে পারবেন, আর না পারলে অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন, বারবার দেখে অবশ্যই সেট করতে পারবেন। আর তাছাড়া গ্রুপ আছে, গ্রুপে বসে পোস্ট করবেন। তো মিনি সেকশনটা মোটামুটি সবাই সিলেক্ট করতে পারবেন। এখন দেখেন এখানে হচ্ছে দুইটা, মানে দুইটা পোস্ট করার জন্য বা দুইটা ক্যাটাগরি তৈরি করলাম। ক্যাটাগরি গুলার কাজ কি? ক্যাটাগরি গুলার কাজ হচ্ছে যে আপনি আপনার ব্লগে পোস্ট করবেন। সাপোজ একটা হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে পোস্ট করতে পারেন, আর এটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি করবেন, অবশ্যই ক্যাটাগরি করবেন। একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে আপনার নিউজের মধ্যে যেরকম ক্যাটাগরি থাকে হচ্ছে স্পোর্টস, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ, তারপর হচ্ছে ন্যাশনাল নিউজ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন বিভিন্ন পলিটিক্যাল নিউজ। তারপর আপনার যেরকম ক্যাটাগরি থাকে না, ক্যাটাগরি গুলোর মধ্যে কিন্তু পোস্ট করা হয়। তো আপনি যখন পোস্ট করবেন দেন কিন্তু এই ক্যাটাগরি গুলো কাজে লাগবে। সাপোজ অ্যাড নিউ পোস্টে যাওয়ার পরে আপনি এখানে পোস্ট করবেন টেস্ট পোস্ট, মানে আপনি আপনার ব্লগে তো অবশ্যই পোস্ট পাবলিশ করবেন। এটা দিলাম টাইটেল। টাইটেল দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে এই দেখেন এখানে ক্যাটাগরি গুলো শো করতেছে, মানে কি আপনি আপনি আপনার পোস্টটা কোন ক্যাটাগরিতে যাবে এই ক্যাটাগরি গুলো এখানে সিলেক্ট করে দিবেন। তো যে কোনো একটা দুইটা তিনটা ক্যাটাগরিতে যাইতে পারে। এখানে হচ্ছে ট্যাগ গুলো পরে দেখবো আমরা। এখানে হচ্ছে ফিচার পোস্ট, ফিচার ইমেজ বলতে আপনার যে পোস্ট করবেন এটার জন্য একটা ইমেজ থাকবে, সেই ইমেজটা এখানে দিবেন। আমি এটা দেখানোর জন্য দিয়ে দিচ্ছি আর কি। ভাইয়া পোস্টটা যে ক্যাটাগরি থাকবে আমরা কি ওইটাই সিলেক্ট করব? হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই এটা সিলেক্ট করবেন।
ইমেজটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে পাবলিশ করে দিলাম। এখন আমাদের সাইটে যাই, সাইটে যাওয়ার পরে রিলোড দেই। হ্যাঁ, রিলোড দেওয়ার পরে আমাদের একটা পোস্ট শো করতেছে, দেখছেন? এই যে আমাদের একটা পোস্ট শো করতেছে। আপনি আরো পোস্ট করলে এই পোস্টগুলো এখানে শো করবে। এখন আমি এটা কোন ক্যাটাগরিতে দিচ্ছি দেখেন, আমি এটা দুটো ক্যাটাগরিতে দিয়েছিলাম, কিন্তু এই স্পোর্টসে দিয়েছিলাম, ইন্টারন্যাশনালও দিয়েছিলাম। সাপোজ আমি যখন ইন্টারন্যাশনালে ক্লিক করব, দেন হচ্ছে আমার এই পোস্টটা দেখাবে এটার ভিতরে, দেখছেন দেখাচ্ছে না এটার ভিতরে? আবার যখন আমি এটা স্পোর্টসের ভিতরে ক্লিক করবো, দেন হচ্ছে এটা দেখাবে। মানে দুটো ক্যাটাগরির মধ্যে কিন্তু আমি এটা সিলেক্ট করে দিয়েছিলাম, পোস্ট করার সময় দুটো ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছিলাম। দেখেন এই যে দুটো ক্যাটাগরি, আমি যদি এটা একটা 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 ডিসিলেক্ট করে দিই এবং আপডেট দিই, তাহলে কি হবে? যখন আমি এটা আসি আবার রিলোড দিই, এখন যদি আমি এই যে স্পোর্টসে ক্লিক করি, দেন হচ্ছে কি দেখেন আমাদের এখানে কিন্তু পোস্টটা শো করতেছে না। করতেছে কি পোস্টটা? এটা হচ্ছে নিচে ইউর মিসড পোস্ট, মানে হচ্ছে এটা সবসময় সব পেজ শো করবে, কিন্তু এখানে যে আমার পোস্টটা ছিল সেটা কিন্তু শো করতেছে না। আর এখানে যদি আমি ইন্টারন্যাশনালে ক্লিক করি, দেখেন আমার পোস্টটা কিন্তু এখানে শো করবে। দেখেন পোস্টটা শো করতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্যাটাগরির কাজ, আপনি ক্যাটাগরিগুলো এখানে শো করে দিতে পারেন। এভাবে হচ্ছে কি এই যে আমাদের এটা দেখি, যেমন হচ্ছে প্রথম আলো, এই যে প্রথম আলোতে এই যে বাংলাদেশের আন্ডারে যে পোস্টগুলো শো করবে, এগুলো হচ্ছে কি এভাবে সিলেক্ট করে দেওয়া। যে খেলাধুলার আন্ডারে দেখেন, খেলাধুলার আন্ডারে শুধু খেলাধুলার পোস্টগুলো শো করতেছে, অন্য কোনো পোস্ট কিন্তু এখানে নাই, বুঝছেন? তো আপনাদের কাজ হলো কি যে আপনাদের ব্লগটা ম্যানেজমেন্ট করবেন কিভাবে, আপনার ব্লগটা মেনু সেকশনটা ম্যানেজমেন্ট করবেন এভাবে যে আপনি ক্যাটাগরি করবেন, বিভিন্ন ক্যাটাগরি করলে ক্যাটাগরিগুলো মেনুর মধ্যে শো করাবেন। বিশেষ সংবাদ, এখানে বিশেষ সংবাদগুলো শো করবে, আর কিছু নাই এখানে। এখানে শুধু বিশেষ যে সংবাদগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। তার মানে হচ্ছে ওই বিশেষ সংবাদ নামে তারা কি করছে, একটা ক্যাটাগরি করছে এবং পোস্ট করার সময় এই বিশেষ সংবাদটা মানে সিলেক্ট করে দিচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? তাহলে ভাইয়া আমি যে ক্যাটাগরি গুলো দিব, তাহলে তো সেগুলোর আন্ডারে আমার এক একটা করে ব্লগ লিখতে হবে সেই ক্যাটাগরির আন্ডারে। না না, সেই ক্যাটাগরি আন্ডারে জি তো জি অবশ্যই আপনি কি একটা পোস্ট করবেন, আপনার পোস্ট গুলো কি একটা হবে নাকি অনেকগুলো পোস্ট হবে আপনার? না, আপনার অনেকগুলো পোস্ট অনেকগুলো হবে, হবে। হ্যাঁ অনেকগুলো পোস্ট হ্যাঁ, হবে। তো অবশ্যই আপনি একটা পোস্ট যখন করবেন, সেই পোস্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন এখানে। তাহলে কি হবে, পরবর্তীতে আপনার আপনার ভিজিটররা যখন এই ক্যাটাগরি সিলেক্ট করবেন, এই ক্যাটাগরিতে ক্লিক করবো, শুধু এই রিলেটেড সবগুলা মানে পোস্ট সে দেখতে পারবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা। তারপরে তারপরে কি কাজ ছিল এটার মধ্যে আমাদের? তারপরে কাজ হচ্ছে যে এটার মধ্যে পোস্ট করার জন্য এখানে ভিডিও, তারপর হচ্ছে অডিও, এগুলো হচ্ছে সব ব্লগের মধ্যে, ব্লগের মধ্যে যেভাবে করছিলেন সেম ওয়েতে এখানে দেখেন আমি একটা এটা হচ্ছে ধরেন সাপোজ এটা হচ্ছে আপনার ফার্স্ট প্যারাগ্রাফ কোন পর্যন্ত নেই, এই পর্যন্ত নেই, এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। তারপরে যে এই পর্যন্ত আমি আপনাকে টাইটেল দিবেন, তারপর হচ্ছে আবার এটা হচ্ছে আপনার সেকেন্ড প্যারাগ্রাফ, তারপরে এই পর্যন্ত আপনি আরেকটা টাইটেল দিচ্ছেন। এখন এগুলো কিভাবে করবেন, টাইটেল গুলো কিভাবে সেট করবেন, এগুলো হচ্ছে ওয়ার্ডের মধ্যে আপনি যেভাবে কাজ করেন সেম ওয়েতে কাজ করবেন। এখানে এটা সিলেক্ট করবেন, করার পরে দেখেন এখানে প্যারাগ্রাফ লেখা নাই, যে হেডিং 1 2 3, এই যে হেডিং 2 দিয়ে দিলাম, এটা কিন্তু একটু বড় হয়ে গেল, বোল্ড হয়ে গেল। আর তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনি একটু জায়গা বোল্ড করতে চাচ্ছেন, এখানে যে বোল্ডে ক্লিক করে যে বোল্ডে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি আর কি করতে পারেন, এখানে হচ্ছে আরো কাজ হচ্ছে, আপনি 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 এখানে এটা 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 যদি আপনি আর একটু ছোট ট্যাগ করতে চান, এই সি ট্যাগ দিতে পারেন, তাহলে ওই ট্যাগের চাইতে একটু ছোট হবে, এটা একটু বড় ট্যাগ, এটা হচ্ছে একটু ছোট ট্যাগ। তারপর এটা নিচে যদি আপনি একটা ইমেজ সেট করতে চান, তাহলে হচ্ছে আপনি এই যে মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করার পরে ক্রিয়েট গ্যালারি এগুলো করতে পারেন, এই যে ইমেজটা সেট করে দেন, এখানে ইমেজ সিলেক্ট করেন, সিলেক্ট করে সেট করে দেন, ইমেজটা সেট হয়ে গেছে। এখানে এটা আপনি মেডিলে নিতে পারেন, তারপর হচ্ছে এটা আপনি এডিট করতে পারেন, এডিট করলে এটা সাইজ দিতে পারেন, এখানে হচ্ছে থাম্বনেল সাইজ 150 বাই 150 300 বাই এত, এটা কাস্টম সাইজ ফুল সাইজ দিয়ে দিলাম, আমি এটা ফুল সাইজ দিয়ে আপডেট দিলাম, এটা ফুল সাইজ হয়ে গেল। ওকে, তারপরে হচ্ছে আপনার আরো ইমেজ দিলে এখানে দিতে পারেন, ভিডিও দিতে পারেন, ভিডিও লিঙ্কটা এনে ছেড়ে দিলে ওই যে ইউটিউবে ভিডিও চলে আসবে এখানে। সাপোজ আমি এটা ইউটিউবে ভিডিও দেখাই আপনাদেরকে, এটা দেখছেন ওই যে এরা কিন্তু গুগল অ্যাডসেন্স ইউজ করতেছে, এই যে গুগল অ্যাডসেন্স আপনার সাইডে কিন্তু এরকম অ্যাডসেন্স শো করবে। আচ্ছা, সাউন্ডটা বন্ধ করেন সবাই, সাউন্ডটা মিউট করে রাখেন, কার সাউন্ড ওপেন চলতেছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের কি জন্য হচ্ছিলাম, ইউটিউব থেকে ভিডিও নিয়ে দিতে হলে আপনাকে এভাবে দিতে পারবেন। সাপোজ এটা আপনার ভিডিও, সেটা দিই, সাপোজ এখানে এটা তো মেবি আপনার কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোরাস ফাউন্ডেশন কপি ভিডিও ইউআরএল, দেন হচ্ছে আপনি এখান থেকে
আপনার ব্লগে আসেন, এই যে পোস্টে আসলাম, আসার পরে এখানে ভিডিওর লিঙ্কটা ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে ইন্টার দেন, আপনার ভিডিওটা চলে আসবে। এই ভিডিওটা চলে আসছে, এটা আপনি মিডিয়াতে নিতে পারেন বা সাইটে নিতে পারেন। আচ্ছা, এখানে ভিডিওটা চলে আসার পরে আপনি এখন এটা এই পাবলিশ এই করে যে দিবেন। ভিডিও বা পিক আমরা যেগুলো ইউজ করবো এগুলো কপি পেস্ট ইয়ে হয় না, প্রবলেম হয় না? হ্যাঁ, অবশ্যই প্রবলেম হবে। আপনি যদি কপি ইমেজ দেন তো কপি পেস্ট প্রবলেম হবে না, আপনাকে অবশ্যই ইমেজ তৈরি করে দিবেন, আপনি তো ইমেজ এডিট করবেন। আর ভাইয়া ভিডিও তৈরি করতে হবে তাহলে? না না, না ভিডিওর না, ক্ষেত্রে আমরা কি করব? ভিডিও তো আপনাকে দিতে হবে না, আপনাকে তো ভিডিও দেওয়া লাগবে না, আপনার পোস্টে যে ভিডিও দিতে হবে এরকম না, ভিডিও আপনি অন্য কারো চ্যানেলে ভিডিও দিতে পারবেন, সমস্যা নেই। কারণ এটা তো আপনি ইমবেড করতেছেন, এটা তো আপনি ডাউনলোড করে আপনার সার্ভারে রেখে পাবলিশ করতেছেন না, এটা তো ইউটিউব থেকে সরাসরি ওপেন হচ্ছে, তাই না? এটা তো আপনার কপি পেস্ট হওয়ার কথা না, কারণ এটা তো তার ভিডিওটা কি আপনি নিয়ে আসছেন, তার ভিডিওটা কিন্তু আপনি নিয়ে আসেন না, জাস্ট আপনি তার ভিডিওটা শেয়ার করছেন। শেয়ার করলে কপি পেস্ট হবে না, কিন্তু আপনি যদি ওইটা নিয়ে এসে আপনি নিজের নামে চালায় দেন, মানে এটা আপনি ডাউনলোড করলেন, করার পরে কি করলেন, আপনি ওই লিঙ্ক এটা আপনার সার্ভারে আপলোড করে দিলেন, করে দিয়ে পরে এটা আপনি নিজের নামে চালিয়ে দিলেন যে এই ভিডিওটা আমার, তাহলে তো হলো না। কিন্তু ওটা তো আপনি শেয়ার করছেন, তার লিঙ্কটা আপনি কপি করে এখানে শেয়ার করছেন, তার ভিডিওটা সরাসরি তার চ্যানেলেই আছে, এখনো কিন্তু তার চ্যানেল থেকে শো হচ্ছে। আর এই যে ছবিটা, আমি ছবিটা কিন্তু ওই যেখান থেকে নিছি, ওর ছবিটা কিন্তু আমি আমি নিয়ে আসছি ডাউনলোড করে নিয়ে এসে আমি আমার সার্ভারে রেখে কিন্তু আপলোড করছি, তার মানে কি কেউ খুঁজে পাবে না, তার লিঙ্ক কিন্তু এখানে নাই। বুঝতে পারছেন? আর ওই যে জি ভাইয়া। ফ্রি ইমেজ গুলো ইউজ করবেন, যে ফ্রি পিক বা পিকজাবে থেকে যে আপনি ফ্রি ইমেজ গুলো ইউজ করবেন, সেগুলো আপনি নিয়ে এসে ডাউনলোড করে আপনার সার্ভারে রেখে আপলোড করতে পারেন। এবং নিচে আপনি যে সাইট থেকে আপনি নিছেন ইমেজ গুলো নিছেন, সেই সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন ছোট করে নিচে, যে ইমেজ গুলো কালেক্ট করছেন কোত্থেকে, যে পিকজাবে থেকে বা যে আনস্পেস থেকে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের নেক্সট কাজ কি ছিল, সাইট কোথায়, ভাই সাইট একটা মেসেজ ভাই একটু মেসেজ চেক করেন, একটা মেসেজ আছে। কোথায়, এখানে? জি ভাই, রফিউল ইসলাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাউন্ডটা মিউট করে রাখেন, কান তো শেষ। রাফিউল ইসলাম ভাইয়ের প্রেজেন্টটা হয়নি ভাইয়া, ওনার হেডফোন প্রবলেম ছিল। আচ্ছা, ওনার প্রেজেন্ট আমি দিয়ে দিচ্ছি। ভাই আমার প্রেজেন্টও হয় নাই। আপনি রাফিউল ইসলাম ভাই বলছেন নাকি? আবিদ হাসান শফিক। আবিদ হাসান শফিক 26 ভাই, সরি 27 মেবি। রফিউল ইসলাম এটাই তো নাকি? হ্যাঁ এটাই, মেবি এটাই, হ্যাঁ প্রেজেন্ট অনলি। আর 27 ভাই। দাঁড়ান, আপনি দেখতেছি ওনার প্রেজেন্ট দেওয়া হয়েছিল তো নাকি? ওই দেওয়া হয়েছিল তো, এই যে প্রেজেন্ট 9 তারিখ আজকে 9 ক্লাস প্রেজেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারটা 27 না? জি ভাই। আবিদ হাসান এটা না শফিক, ভাই 26, হ্যাঁ 26 ভাই। আবিদ হাসান শফিক অ্যাবসেন্ট ছিলেন, আচ্ছা প্রেজেন্ট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন এরকম ব্লগ তো তৈরি করতে পারবেন আপনারা, নাকি পারবেন না? কে কে পারবেন না বলেন, যারা পারবেন না তাদেরকে সাহায্য করা হবে, সমস্যা নেই, গ্রুপে যারা পারবেন তারাই অবশ্যই তাদেরকে সাহায্য করবেন, এবং যেই সাহায্য করবেন সে অনেক বেশি শিখতে পারবেন। ভাইয়া ভিডিও দেখে ট্রাই করি, প্রবলেম গ্রুপে করবই। আচ্ছা, জি ভাইয়া, এখন ভিডিও দেখে ট্রাই এখন করতে কথা হচ্ছে, হবে। আপনাদের তো জায়গা নেই, আপনারা ট্রাই করবেন কোথায়, আপনি এরকম সাইট করবেন কোথায়, আপনার তো এরকম নাম নাই, তারপর তো হোস্টিং নাই, তাই না? ওই জি প্রশ্নটাই ভাই। করেছি একটু আগে আমি, হ্যাঁ, তো এটা করার জন্য কিভাবে try করবো? এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি। দাঁড়ান, এই সাইটটা কি সার্চ ইঞ্জিন ডিসকানেক্ট করা আছে কিনা সেটা একটু দেখে নিই। আচ্ছা, এই সাইটটা তো আমরা কাজ করছি, এটা রিমুভ করে দিই। হ্যাঁ, এগুলো রিমুভ করে দিয়ে পরে যাই, কারণ আরেকজনের সাইটে আমরা কাজ করছি, ওটা আমার ফ্রেন্ডের সাইট, সে আবার আজকে ঢুকে যদি কোনো কারণে ঢুকে, যদিও কাজ করে না, কোনো কারণে ঢুকে বললো কি অবস্থা, আমার সাইটে এই অবস্থা হলো কেন। ডেমো কন্টেন্ট গুলো আমরা ডিলিট করে দিই। ডিলিট করা তো সোজা, ডিলিট করতে তো সবাই পারেন, তাই না? এটা দেখেন যে কিভাবে ডিলিট করতে হয়। অল পোস্টে গেলাম, অল পোস্টে যাওয়ার পোস্টের দুইটাই, এটা এখানে ক্লিক করলাম, এই যে মুভ টু ট্রাস্টে ক্লিক করলাম, ডিলিটে দিয়ে দিলাম অ্যাপ্লাই। আচ্ছা, এখন হচ্ছে পেজ গুলো ডিলিট করবো আমরা, এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজটা ডিলিট করে দেওয়া, সার্ভিস পেজটা
ওগুলো থাক, ওগুলো তো তার লাগবেই। ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে ডিলিট করবো হচ্ছে ক্যাটাগরিটা, পেজ থেকে এই যে ক্যাটাগরি থেকে ক্যাটাগরি দুইটা সিলেক্ট করছিলাম, ওই দুইটা ডিলিট করে দিই। দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ডিলিট অপশন ক্লিক করলাম, অ্যাপ্লাই দিলাম, ডিলিট হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আপনারা আপনাদের পিসিতে অফলাইনে কিভাবে আপনারা এই কাজটা করবেন। অফলাইনে এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের একটা সার্ভার লাগবে, সেটা হচ্ছে এক্সামপিপি, জ্যাম্প সার্ভার আর হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনাদের তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনাদের জ্যাম্প সার্ভার XAMPP, আরেকটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস। দুইটা জিনিস লাগবে। ওই যে দেখেন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেওয়ার পরে আমার প্রথম লিঙ্কটা কি আছে, যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, wordpress.org ওয়েবসাইটে যাবেন, এখানে ক্লিক করলাম। আমরা এখান থেকে যে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করলাম, এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে, 13 MB ফাইল এটা ডাউনলোড হচ্ছে, কিন্তু XAMPP-টা অনেক বড় ফাইল মেবি। আচ্ছা, এখানে এইটা ডাউনলোড করে নেবেন আপনি আপনার পিসি অনুযায়ী। আপনি উইন্ডোজ ইউজ করতেছেন বা লিনাক্স বা আইওএস? আচ্ছা, আমি তো উইন্ডোজ ইউজ করতেছি, আমি উইন্ডোজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন 155 MB আমার এই ফাইলটা সাইজ। ওকে, তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। 155 MB ডাউনলোড হতে একটু সময় লাগবে মেবি। আমাদের এটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। তো সবাই ডাউনলোড করে নেন। এটা ডাউনলোড করে আমি লিংকটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি XAMPP, সরি এখানে এটা দিয়ে দিই, ইন্ডেক্সেরটা XAMPP। ও শিট, সবাই কি শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? হ্যালো, যে বই পাবলিশ করো কি, বই পিডিএফ দেওয়া থাকবে। আচ্ছা, এটা তো অনেক ভালো। আচ্ছা, ভাই এমনি হ্যালো এমনি আপনি মানে বই টই প্রচুর করলে আপনি এমনি যে বইয়ের রিভিউ হ্যালো দিতে পারেন, ওই যে হ্যালো গুডরিডস। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শোনা আচ্ছা, এখন হচ্ছে যে আপনাদের লাইভ সার্ভারে কাজ না করতে আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে? আপনি অনেক সবাই তো আর আজকে ওয়েবসাইট কিনে ফেলবেন না, এখন প্রেজেন্ট হয় নাই। ওকে, ঠিক আছে, না আমি না, চলে গেছিলাম, লিভ করে গেছিলাম নাকি? হ্যাঁ লিভ করেছি, লিভ নিয়েছিল। হয়েছে ভাইয়া। আচ্ছা, এখানে আপনারা যদি আপনাদের ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস হোস্টিং ডোমেইন ছাড়া যদি কাজ করতে চান বা প্র্যাকটিস করতে চান ওয়ার্ডপ্রেস, তাহলে আপনাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, আর এটা হচ্ছে আপনাদের এই XAMPP মানে হচ্ছে জ্যাম্প সার্ভারটা ইনস্টল করতে হবে। আপনাদের যে কম্পিউটার আছে সেটাকে একটা সার্ভারে রূপান্তর করতে হবে। আমরা তো cPanel ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছিলাম, কিন্তু আপনাদের লোকাল কম্পিউটারে তো ইনস্টল করা যাবে না। তো এই জন্য আপনাদেরকে দুইটা সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে আপনার XAMPP মানে হচ্ছে জ্যাম্প সার্ভার, আর এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের যে আহ, এটা। আচ্ছা, এটা আমি XAMPP এর এটা শেয়ার করে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেন। আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডাউনলোড লিংকটা সেখান থেকে দিয়ে দিচ্ছি। জি ভাইয়া, যেগুলো যেগুলো লাগবে আপনি একটু লিঙ্ক গুলো আমাদেরকে দিয়ে দিন, আমি ডাউনলোড করে নেব। এখান থেকে আপনারা এই যে অবশ্যই যারা উইন্ডোজ ইউজ করতেছেন ওরা উইন্ডোজে ক্লিক করবেন, যারা লিনাক্স ইউজ করতেছেন লিনাক্সে ক্লিক করবেন।
তো ভাই এটা মেসেঞ্জারে দিয়ে দেন। মেসেঞ্জার আমি তো ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার তো আপনারা খুঁজে পাবেন না, হাজার হাজার মেসেজ করেন আপনারা, কাজে অকাজে মেসেজ করতে থাকেন। আপনারা যত বেশি মেসেজ করবেন তো প্রয়োজনীয় মেসেজগুলো কিন্তু নিচে পড়ে যাবে। তো অবশ্যই অবশ্যই আপনারা প্রয়োজন ছাড়া অযথা মেসেজ করবেন না কেউ মেসেঞ্জার চ্যাট গ্রুপসে, চ্যাট বক্সে। আর হচ্ছে অযথা মেসেজ করলে অনেক সময় ক্যাং 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 করতে থাকে, ওটা ভালো লাগে না। প্রয়োজনীয় মেসেজগুলো দেখতে কিন্তু ভালো লাগে, যে হ্যাঁ প্রয়োজন মেসেজ করছে ওটা রিপ্লাই দিই, কিন্তু অপ্রয়োজনীয় মেসেজগুলো ভালো লাগে না। জি ভাই, মেসেঞ্জার চ্যাটে দেওয়া ঠিক না, আপনি ওই যে ফেসবুক পেজে দিয়ে দিবেন সেটাই ভালো। হ্যাঁ ফেসবুক পেজে আমি দিয়ে দিচ্ছি। মোরগ মোরগ কথা কয় কোথায়? সরি। আচ্ছা এখন এখানে হচ্ছে যে এক্সাম পিপি, এখানে হচ্ছে আমি একটা নিউ ফাইল করে নিচ্ছি। এখানে নিউ ফাইলে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে সার্ভার সার্ভারে লিখে এটা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা এখানে সার্ভারে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি এটা, আচ্ছা এটাকে ইনস্টল করে নিই। এক্সামপিপি তে ডাবল ক্লিক করবেন, মানে আপনার কম্পিউটারটা সার্ভার তৈরি করার জন্য এক্সামপিপি তে ডাবল ক্লিক করেন, করার পরে এটা হচ্ছে এক্সামপিপি উইন্ডো এত ভাইয়া রেকর্ডিং হচ্ছে, তো রেকর্ডিং হচ্ছে। ওই যে রেদন ভাইকে মিউট করে দেন, সাউন্ড হচ্ছে। আচ্ছা এক্সামপিপি তে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এটা এরকম একটা উইন্ডো চলে আসছে। ডাবল ক্লিক করার পরে তারপর হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার হচ্ছে নেক্সট, এগুলো তো ইজি। তারপর আবার নেক্সট, তারপর হচ্ছে এক্সামপিপি, তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে আবার নেক্সট, জাস্ট নেক্সট এর কাজ। এটা কেটে দিই, এটা কেটে দিয়ে আবার হচ্ছে নেক্সট। এটা আমার ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে এটা ইনস্টল হওয়ার জন্য। সফটওয়্যারটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ ভাই এই যে ওই যে মিউট করেন। হ্যালো হ্যাঁ কি একজন হয়তো কথা বলতেছে, একটু মিউট করে এমডি দেন। এমডি ফারুক খানকে মিট করতে হবে এবারে। ভাইয়া কিন্তু 32 মিনিট দেখাইতেছে ডাউনলোড। আপনার নেট স্লো মেবি, এই জন্য দেখাচ্ছে এরকম। সমস্যা নাই, আপনি আস্তে আস্তে ডাউনলোড করে নেন, আপনার পরে ভিডিওটা দেখে দেখে ইনস্টল করে নিন। আর ইনস্টল করাটা ইজি, খুবই ইজি। জি ভাই, আচ্ছা তো হ্যাঁ ডাউনলোড হচ্ছে বাট একটু নেট স্লো, তো এজন্য লেট হইতেছে। সমস্যা নেই, পরে পরে ইনস্টল করে নিন। আচ্ছা এখন হচ্ছে আমাদের জ্যাম সার্ভারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটা ফিনিশ করে দেওয়া। এখান থেকে ফিনিশ হয়ে গেল। এখন হচ্ছে আমরা যাব ওয়ার্ডপ্রেসে। এই যে ওয়ার্ডপ্রেসে আমরা এটা প্রথমে আমাদের যেখানে রাখছি ফাইলগুলো এখানে আনজিপ করলাম। আনজিপ করার পরে এই যে ফাইলটা হয়েছে, এই ফাইলের ভিতরে ক্লিক করার পরে যে ওয়ার্ডপ্রেস নামের যে ফাইলটা আছে এটা আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমরা যাব সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পরে হচ্ছে কি প্রোগ্রাম ফাইল, আচ্ছা ভুলে গেলাম নাকি কোথায় ইনস্টল করছে এটা। সি ড্রাইভের পরে প্রোগ্রাম ফাইল ইউজার কম্পিউটার, সরি ভুলে গেলাম নাকি। এটা হচ্ছে এই যে প্রথমে আপনি আসবেন কি সি ড্রাইভে আসার পরে দেখেন এক্সামপিপি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে আপনার, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আসবেন কি এসটি ডকের ভিতরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এসে ওই যে ফাইলটা কপি করছিলাম এটা পেস্ট করে দেবেন। এত সময় লাগতেছে কেন? আইটেম ফ্রম এত টু এসটি ডক, আচ্ছা একটু সময় নিচ্ছে কেন বুঝতে পারতেছেন, এটা তো পুট করে হয়ে যাওয়ার কথা। আচ্ছা একটু ওয়েট করি, সে আসুক এখানে, সে আসতেছে। বুঝতে পারতেছেন তো কোথায় যাবেন? প্রথমে আপনারা যাবেন হচ্ছে এই সি ড্রাইভে যাবেন, ইনস্টল এক্সাম সার্ভারটা ইনস্টল করে সি ড্রাইভে যাবেন। নিচে দেখবেন এক্সাম পিপি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে অটোমেটিক। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এসটি ডকে আসবেন। আসার পরে হচ্ছে আপনারা এখানে ওয়ার্ডপ্রেস নামে যে ফাইলটা আছে সেটা পেস্ট করে দিবেন। আর এটা একটু সময় লাগবে পেস্ট হতে, একটু পেস্ট হোক, আমরা একটু ওয়েট করি।
আচ্ছা, লোকাল ডিস্কে আসা লোকাল ডিস্ক সি ড্রাইভে আসার পরে তারপর হচ্ছে একদম পিপির ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আমরা কোথায় পাবলিশ করলাম, পেস্ট করলাম এসটি ডকের ভিতরে। আমি আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে একটা এক্সএমপিপি কন্ট্রোলার যে EXE ফাইলটা আছে, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা পপ আপ ওপেন হবে, বা আপনার সফটওয়্যারটা কিন্তু ওপেন হবে। এটা এখন কথা হচ্ছে অনেকেরই হয়তো বা ইনস্টল করার সাথে সাথে এরকম ওপেন হয়ে যাবে। যাদের ওপেন হয়ে গেছে তাদের আর এখানে ক্লিক করার প্রয়োজন নেই, আর যাদেরটা ওপেন হয় নাই তারা এখানে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, তারপর এখানে এটা ওপেন হওয়ার পরে এখানে দুইটা সার্ভার, এই যে অ্যাপাচি আর মাইস্কুয়েল, দুইটা সার্ভার অন করতে হবে, মানে স্টার্ট করতে হবে। অ্যাকশন স্টার্টে ক্লিক করবেন, এইখানে স্টার্টে ক্লিক করবেন। দুইটা ক্লিক করার পরে দেখেন দুইটা ওপেন হয়ে গেছে। আমার এটা কেটে দেন, দুইটা ওপেন হয়ে গেছে, মানে কি আমার সার্ভারটা রান করে ফেললাম। এবার যদি আমি স্টপ করে দিই তাহলে এই সার্ভারটার কাজ করবে না, স্টপ হয়ে যাবে। এটা রান করার পরে মিনিমাইজ করে রেখে দেন, বা আপনি কেটে দেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমার এই ফাইলটা কেটে দিচ্ছি এবং এটাও কেটে দিচ্ছি। এখন হচ্ছে আমি আমার কম্পিউটারকে কিন্তু আমি সার্ভারে রূপান্তর করছি এভাবে। প্রথমে আমি কি করছি, এটা ইনস্টল করছি। ইনস্টল করার পরে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইলটা নিয়ে এসটি ডকের ভিতরে ঢুকাইছি। ঢুকানোর পরে এই জায়গায় এটা ওপেন করছি, EXE এক্সএমপিপি কন্ট্রোলার EXE ফাইলটা ওপেন করলাম। করার পরে এখানে দুইটা স্টার্ট বাটন রান করে দিলাম, মানে স্টার্ট বাটন ক্লিক করে রান করে দিলাম। দেওয়ার পরে এখন আপনি যান ব্রাউজারে, আপনি যে সার্ভারটা রান হচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনি ব্রাউজারে আসেন। আসার পরে আপনি দেন এখানে লোকাল হোস্ট লিখে সার্চ করেন। লোকাল হোস্ট লিখে সার্চ করেন। এই যে লোকাল হোস্ট লিখে সার্চ করার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। যদি আপনি সার্ভারটা বন্ধ করে দেন তাহলে কিন্তু এরকম ড্যাশবোর্ডটা আসবে না আপনার। লোকাল হোস্ট লিখলাম, লিখার পরে সার্চ দিলাম, দেওয়ার পর আমরা এরকম একটা সার্ভার পাইলাম, বা এরকম একটা আপনি পেজ পাবেন। তারপরে এখানে ক্লিক করবেন PHP মাই অ্যাডমিন। এ ক্লিক করার পরে এখানে আপনাকে একটা ডাটাবেস তৈরি করতে হবে। একটা হচ্ছে আপনার সার্ভারে ডাটা থাকবে, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে শো করবে, তাই না? এখন যদি আপনি সার্ভারে আপনার একটা ডাটাবেসের নেম ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এইখানে নিউয়ে ক্লিক করে একটা ডাটাবেসের নাম দিতে হবে। এখানে আমি একটা নেম দিচ্ছি কি, টেস্ট। ডাটাবেসের নাম কি দিলাম, টেস্ট দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম। সরি, এখানে সিলেক্ট করতে হবে, এখানে UI8 UI58 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ক্লিক, সরি এটা নিচ্ছে না, cannot create database test, ও সরি টেস্ট দিয়ে নেওয়া যাবে না। আচ্ছা, এখানে হচ্ছে আমি অন্য একটা কিছু দিই, এটা প্রবলেম। আচ্ছা, আমি ডাটাবেসের নাম দিলাম কি, আরমান। ডাটাবেসের নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন কাজটা হচ্ছে যে এখানে আর আপনার কোনো কাজ নেই, ডাটাবেসের নাম দেওয়া হয়েছে আরমান, এখন শেষ। এখানে এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখানে লোকাল হোস্টের পরে আপনি লোকাল হোস্ট দিবেন, স্ল্যাশ দিবেন, এখন দিবেন ওয়ার্ডপ্রেস। লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। এখন এই ওয়ার্ডপ্রেসটা করতে গিয়ে আসতেছে যে আমি ওয়ার্ডপ্রেসের একটা ফাইল রাখছিলাম না ওইখানে, এই যে এক্সামপিপির ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলটা কিন্তু আমরা ইনস্টল করছিলাম, বা আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে কিন্তু ঢুকাইছিলাম। এসটি ডকের ভিতরে যে ফাইলটা আমরা পেস্ট করছিলাম সেই ফাইলটার নামই কিন্তু এখানে দিতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস না দিয়ে ওয়ার্ডপ্রেসের নামটা চেঞ্জ করে দিতে চান, বা ওয়ার্ডপ্রেস না দিয়ে অন্য কোনো নাম দিতে চান, তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেস না দিয়ে এখানে অন্য নামে দিতে হবে। যাই হোক, আমরা ওয়ার্ডপ্রেস দিচ্ছি, ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম এখানে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ কি হবে, ইংলিশ, আমি ইংলিশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্টিনিউ। এখানে হচ্ছে কি লেটস গো তে ক্লিক করেন। এখন ডাটাবেস নেমটা কি দিছিলাম, আরমান। ইউজার নেম হচ্ছে কি, আপনি ইউজার নেম দরকার নাই, ব্ল্যাঙ্ক। তারপর হচ্ছে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। ডাটাবেস হোস্ট ইউজার নেম কি রুট হবে না, কি রুট, ইউজার নেম রুট, ডাটাবেস ইউজার নেম। আচ্ছা, ইউজার নেম দিবেন RTT রুট,
তারপর হচ্ছে এখানে ডাটাবেজ নেম হচ্ছে আপনার আরমান ডাটাবেজ নেম যেটা আমরা দিছিলাম, তারপর হচ্ছে সাবমিট, রান ইনস্টলেশন। আচ্ছা এখন হচ্ছে সাইটের নাম দিয়ে দিবেন টেস্ট ব্লগ ফর এলইডিপি স্টুডেন্টস। ওকে, ইউজার নেম দিতে পারেন আপনি লগইন করার জন্য, আপনার যে লগইন করবেন সেটা ইউজার নেম দেন। ইউজার নেম হচ্ছে দিলাম আশিক, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে 1 2 3 4 5 আপনার পাসওয়ার্ড। তারপর হচ্ছে কনফার্ম উইক পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে ইমেল দিতে পারেন, আপনি যে কোনো একটা ইমেল দিয়ে দেন। এখানে হচ্ছে ইমেল না দিলে সমস্যা নেই, আপনি টেস্ট ইমেল দিয়ে দিলাম। তারপর সার্চ ইঞ্জিন ডিসক্রিপ্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে ওয়ার্ডপ্রেস। এখন যদি আমি লগইনে ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু ওই যে আমার লোকাল হোস্ট থেকে আমাকে একটা ড্যাশবোর্ড দিচ্ছে। এখানে আমি আশিক দিলাম 1 2 3 4 5, এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে লগইন দিলাম। ও গ্রেট, সবাই আমরা দেখতে পেলাম যে এটা কি আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে গেল। এখন হচ্ছে আমি যদি সাইটটা ভিজিট করি, সাইটটা ভিজিট করলে এরকম দেখাবে, এই যে সাইটটা, এটা আমাদের সাইট হয়ে গেছে। এটা হচ্ছে লোকাল হোস্ট থেকে কিন্তু শো করতেছে, আপনার কিন্তু এখানে কোনো ডোমেইন নেই। লোকাল হোস্ট /ওয়ার্ডপ্রেস মানে কি আপনার কম্পিউটার থেকে শো করতেছে। আপনি যদি অন্য কম্পিউটার সার্চ দেন এই নাম লিখে কিন্তু আপনি পাবেন না ওয়েবসাইটটা। আর যখন আপনি লাইভ সার্ভারে করবেন দেন হচ্ছে যে কোনো কম্পিউটার থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে লোকাল হোস্টে আপনি কাজ করার জন্য। সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, তো এই কাজটা সবাই করতে পারেন। এখন হচ্ছে আপনি এখান থেকে থিম চেঞ্জ করতে পারেন। থিমে ক্লিক করেন, থিমে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি অ্যাড নিউ ক্লিক করেন। অ্যাড নিউ ক্লিক করার পরে হচ্ছে আপনি যে থিমটা ইনস্টল করতে চান সেই থিমে ক্লিক করবেন। দেখি আমি থিম ইনস্টল করি। সেখানে হচ্ছে ব্লগে ক্লিক করি, ব্লগ ফিল্টার। আচ্ছা এটা ইনস্টল করি, ইনস্টল দিলাম। তবে লোকাল সার্ভার লাইভ থেকে লোকাল সার্ভারে হইলে অনেক সময় অনেকের পিসিতে সমস্যা করবে যে ইনস্টল হবে না, থিমটা অ্যাক্টিভ হবে না, বা ইনস্টল হতে সমস্যা হবে। লাইভ সার্ভার হলে আপনি সহজে ইনস্টল করতে পারবেন, কিন্তু আপনার লোকাল সার্ভারে ইনস্টল করতে অনেক সময় সমস্যা হয়। তো এই সমস্যাগুলো ওভারকাম করার ওয়ে আছে অনেক, তো সেগুলো দেখবো আমরা যে হয় কিনা। যদি না হয় তাহলে সমাধানটা দেখবো। আচ্ছা এটা হয়ে গেছে, হ্যাঁ এখন অ্যাক্টিভ করে দেন আপনি এটা। আর যদি না হয়, কারো পিসিতে না হয়, তো সেক্ষেত্রে আপনাকে ওইটা ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। ম্যানুয়ালি ইনস্টল করার সিস্টেমটা আমরা দেখিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা যদি না হয় তাহলে এক্ষেত্রে নক দিন, আমরা ম্যানুয়ালি ইনস্টল করাটা দেখবো। যে কোনো সময় নক দিন, সমস্যা নেই। আপনাদের বাসায় কাজ করার সময়, প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম হলে গ্রুপে পোস্ট দিন। সফটওয়্যারটা যে ওপেন করতে হয় কোন ফাইলে জানি থাকে, এক্সটেনশন ফাইলটা হ্যাঁ এটা হচ্ছে আপনি XAMPP বা এখানে সার্চ করেন XAMPP লিখে সার্চ দেন, দেওয়ার পরে এটা পাইবেন। এখানে দেখছেন পাইছেন না, এখানে ক্লিক করেন, দিয়ে ওপেন হবে। বুঝতে পারছেন? কোথায় সার্চ করতে হয়, মানে কম্পিউটার সার্চ করলে হবে? হ্যাঁ কম্পিউটার সার্চ করলে XAMPP লিখে সার্চ দেন, দেন ওই যে কন্ট্রোল প্যানেলটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করলেই হবে। হ্যাঁ পেয়েছি। আচ্ছা আমরা এখানে আমাদের যে প্লাগইন রিকোয়ারমেন্ট ছিল এগুলো ইনস্টল করে ফেলছি। এখন আমরা সাইটটা একটু দেখি, সাইটটা কি পজিশনে আছে। এখন দেখেন এই সাইটটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন সাইটটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখানে। এখন আপনি আপনার মতো করে প্র্যাকটিস করতে পারবেন। সবাই পারবেন না? সবাই পারবেন? ভাইয়া ট্রাই করব ভাই আমরা। হ্যাঁ অবশ্যই ট্রাই করতে, অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা একবার না পারলে দেখো শতবার, তাহলে কথা ভাইয়া আছে না? কালকের জন্য কি কাজ আমাদের এটাই? হ্যাঁ কালকের জন্য অনেক কাজ আছে আপনাদের, কালকে অনেক কাজ আছে। কালকে হচ্ছে আপনার এটাই কাজ যেহেতু আজকে ক্লাস করলাম এটা, কালকে কিন্তু এটাই মেইন কাজ। কিন্তু কালকে হচ্ছে আপনাদের কুইজ, তারপরে হচ্ছে আপনাদের তারপর আপনাদের গিগে যত যারা গিগ করছেন সবার গিগ গুলাই মডিফাই করা হবে। ওকে আচ্ছা কুইজ বলতে কি হবে? এটা হচ্ছে যে আপনারা যে ক্লাসগুলো করছেন এই ক্লাসের রিভিউ আর কি, আপনাদের